প্র্যাকটিস করার জন্য। তো আজকে আমি স্ক্রিনে যাকে যে টপিক দেখাবো সে সেই টপিক নিয়ে কথা বলবেন, ঠিক আছে? সো লেটস স্টার্ট। বাই দ্য ওয়ে, আগে থেকে বলে রাখি আজকে হচ্ছে দুইটা বিষয়। নাম্বার ওয়ান, যে পড়া দেওয়ার সময় চেষ্টা করবেন অ্যাটলিস্ট ক্যামেরাটা অন রাখার জন্য, মানে অ্যাটলিস্ট ওই পড়া দেওয়ার সময়টুকু। আর হচ্ছে চেষ্টা করবেন, হ্যাঁ এটা। আর হচ্ছে যে আমি আপনাদেরকে মার্ক দিব, মানে আজকে হচ্ছে স্কোর দেওয়া হবে যে আইএলটিএস এর লেভেলে আপনি কোন লেভেলে আছেন, বা এইভাবে কথা বলে আপনি আইএলটিএস এর মেইন এক্সামে কত পাবেন, সেরকম হচ্ছে আমি আপনাদেরকে স্কোর দিয়ে দিব, ঠিক আছে? এবং যে যত স্কোর পাচ্ছেন সেটা আবার আমিও নোট রাখবো। তো লেটস স্টার্ট, শুরু করছি। তুলি ইসলাম, আর ইউ দেয়ার? তুলি ইসলাম, হ্যালো, খবর নাই। তারপরে আচ্ছা, এই যে আহ শাহজাহান, মানে আপনার নাম যেন কি আমি ভুলে গেছি, আপনি তো অন্য নাম লিখে জয়েন করেন, বাট এখানে লেখা শাহজাহান। খবর নাই, শাহজাহান আর দেয়ার? আচ্ছা, সাদিয়া ইসলাম আছেন? সাদিয়া ইসলাম, যাদের নাম ধরে আমি ডেকেও পাচ্ছি না, পরে কিন্তু বললে হবে না যে না আমার পড়াধরা হয় নাই, এগুলো কিন্তু পরে বললে হবে না। আচ্ছা, তারপরে রনি আছেন? রনি, Yes, ma'am. হ্যাঁ। Talk about this one. Describe a friend of yours who is good at music or singing. Well, thank you, ma'am. I would like to talk about one of my friends who is good at music. The name of my friend is Rohit. He is my best friend. He is one of the greatest singers that I've ever seen in my life. True and promising singer like him are rare to find nowadays. I found that the way he understands me, no one else does. He understands the emotions of the song very well. For the first time, I listened to his song whenever I was in university. He was my best companion at my university day. When I was in university, I heard his first concert. He performed so well in this concert. Even I remember this concert. He was so much famous in our university for his fabulous song. Most of the people laugh and respect him a lot for his song. He had given number of emotional songs for many people. Basically, he is good at the pop music. This kind of genre people love a lot because such kind of music always motivates the people and it cheer up people's mind. Whenever the student listens such kind of song, they refresh their mind, even they forget all of their sorrows in their life. I feel when listen to his music, it's really wonderful. Whenever I listen to his song, I feel that I am over the moon. Even his songs are like a fresh air for আচ্ছা me. ঠিক আছে, ফাইন, চলবে। তো আপনি টুকটাক মিস্টেক হচ্ছে এবং আপনার তেমন ভালো ভোকাবুলারি নাই। হ্যাঁ, খুব সাদামাটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কথা বলছেন আপনার, এবং আপনি যে ওভার দ্য মুন বললেন এটা সেন্সটা ভুল হয়েছে, আই এম ওভার দ্য মুন হবে। whenever I listen to his music I am over the moon। তো এরকম, বা I feel like I am over the moon, এরকম কিছু, যাই হোক। তারপর হচ্ছে আহ আপনার টুকটাক এরর, বাট কথা হচ্ছে যে তেমন ভালো ল্যাঙ্গুয়েজ নাই তো। তো এই কারণে মানে আপনার কারেন্ট লেভেল কাইন্ড অফ 5.56 এই টাইপের লেভেল আছে, হ্যাঁ। বাট আমি যেরকম শিখিয়েছিলাম 7-8 লেভেলের টপিক সেরকম বলতে পারছেন না। এই, ওকে, নেক্সট, আরো প্র্যাকটিস করতে হবে। তারপরে আসি, মৌ আছেন? মৌ, আর দেয়ার? খবর নাই। লিমা আক্তার, শ্যামলী, লিমা আক্তার, মৌ দে আছেন? মৌ দে, তারপর টুম্পা। জি আপু। হ্যাঁ টুম্পা, এই টপিকটা নিয়ে কিছু বলেন।
I would like to talk about my friend who is good at music, and his name is Hassan. He is my school friend. Um, I usually listen to his music when um, I feel stressed or tired. Sometimes I listen to his songs at night before I go to sleep. I go before I go in sleep. টুম্পা প্র্যাকটিস কি করেননি? যে আপনি করেছেন ফার্স্ট টাইম তো হচ্ছে আমার স্পিকিংটা ওই জন্য অনেক সায়েন্স জন্য বলতে পারছি না। একটু পরে পড়া হবে না নাকি? কি হবে? আর এর আগেও আমি আপনাকে ডেকেছি, আপনি রেসপন্স করেন না। হ্যাঁ, তো এর আগে হচ্ছে আহ, মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি ইয়ে করতে পারিনি। এখন অনেকবার আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, বাট আরো এফোর্ট দিতে হবে। নেক্সট, তিথি, আর ইউ দেয়ার? তিথি, তিথি আছে? Yes, ma'am. হ্যাঁ, টক অ্যাবাউট দিস ওয়ান। Describe a friend of yours who is good at music or singing. I would like to talk about a friend of mine who is very good at singing, and her name is Anika. Uh, Basically, we met each other during our university life, and from then we became a very good friendship. From the very beginning of the journey, I found Anika to be very much passionate about his singing career. She has naturally a melodious voice. I usually listen to her music during our university cultural program, sometimes on social media where she uploads some short cover songs. Occasionally, when I met with her house, she usually sings informal song, which I feel more special. She is particularly good at soft melodious song and Rabindra Sangeet, but she can also sing varieties of song like Bangla movie song and classical Bengali song. What makes her singing stands out that her clear pronunciation, good expression, and excellent control over pitch and rhythm. Even without professional training, her performance sound polished and soothing. Whenever I listen to her singing, I feel calm, relaxed, and emotionally touched. Her voice has a comforting quality that always attracts me and lifts my mood instantly. I often forget my worries whenever I listen to her আচ্ছা songs. ঠিক আছে, ফাইন, চলবে। তো আপনি খেয়াল করছেন কিনা, আপনার সবগুলো সেন্টেন্স একদম ছোট 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 সেন্টেন্স। হ্যাঁ, তো সেন্টেন্সের কোয়ালিটি হচ্ছে খুবই এভারেজ। তো চেষ্টা করতে হবে আর একটু বেটার কোয়ালিটি সেন্টেন্স রাখার জন্য। আর হচ্ছে Okay, এমনিতে ma'am. আপনি ভালোই বলছেন, নট ব্যাড। জড়তা আছে কিছু, 6 দেওয়া যায়, ঠিক আছে, বাট স্টিল সেন্টেন্স কোয়ালিটি নিয়ে আরো কাজ করতে হবে। Okay, ma'am. ওকে, তারপরে তাসলিমা রহমান আছেন? বাকি সবাই বসে না থেকে টপিকগুলো কিন্তু রিভিশন দিতে থাকেন। হ্যাঁ, তাসলিমা রহমান, আর দেয়ার? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন, দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, টক অ্যাবাউট দিস ওয়ান। ডেসক্রাইব আ পারসন ইউ নো হু এনজয়স ওয়ার্কিং ফর আ ফ্যামিলি বিজনেস। Today I'd like to talk about a person I know who enjoys family business. He is my uncle. He enjoys run to our family business. His shop in my local area in of Mori Bazar. My uncle mainly manages the shop and deals with customers. He is very reliable and sociable person, and he opens the shop early in the morning and closes it at night.
he is very diligent because he keeps records and manages the product properly. He is also quite reliable and dedicated person, so customers feel comfortable talking to him and gives product on credit to people who he trusts. He enjoys working there because it gives him independence and financial support. He feels proud to continue our family tradition. Um, I believe he is a promising businessman because he always thinks about improving the আচ্ছা shop ঠিক in the আছে, ফাইন, future. চলবে। তাসলিমা, আপনার না কথা শুনে অনেকটা মনে হচ্ছে যে আপনি দেখে দেখে রিডিং পড়তেছেন, মানে অনেকটা রিডিং পড়ার মতন টোন। না ম্যাম, আসলে আমি আই নো, প্র্যাকটিস করি নাই। আই নো, এটা বাট রিডিং হচ্ছে করি যে নাই, বাট আমি প্র্যাকটিস রেগুলার করতে পারিনি। আমি মোটামুটি শিখছি, যেটা মাথায় আছে সেটাই বলতেছি। হ্যাঁ, এটা শুনে বোঝা যাচ্ছে। আর হচ্ছে যে তেমন ভালো সেন্টেন্স নাই, খুবই এভারেজ কথাবার্তা। তো 5.5 লেভেলে, এবং হয়তোবা 6 পাইতেন, কিন্তু 5.5টা অন্যতম বড় কারণ হচ্ছে যে এটা মানে আপনার ফ্লুয়েন্সি অবস্থা তেমন একটা ভালো না। শুনে শুনে মনে হচ্ছে যে এটা আপনি রিডিং করছেন, অনেকটা এরকম একটা টোন, বা আপনি মনে করে করে বলছেন, মানে টোনটা একটু তো এটা একটু ন্যাচারাল টোন বা একটা ফ্লো এর সাথে কথা বলা, এই ব্যাপারটার জন্য আরো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 5.5। নেক্সট, সুমন, আর ইউ দেয়ার? সুমন। Yes, madam. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুমন, এই টপিকটা নিয়ে বলেন। Describe a person you know who enjoys working for a family business. Well, there are a lot of person. I know many of them. One of them is Mr. Abdul Razak, who is my elder brother. He is doing a business. The name of the business is pharmacy. Every day he works a lot. Every day he talks to customers and marketing people. He is a diligent person. When he yeah, he burns midnight oil. He closes his business at deep night. In addition, he's a religious person. He does not discipline others. Whenever he gets enough time, he talks to he visits to the hospitals to talk to the patients. Apart from this, আচ্ছা ঠিক আছে, ফাইন, চলবে। আপনার সমস্ত মনোযোগ দুইটা দিকে: এক, লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করার দিকে; দুই, আপনার প্রোনাউন্সিয়েশনের অ্যাকসেন্টের দিকে, ঠুঠা ইংলিশ বলতে হবে, এই দিকে আপনার মনোযোগ সব। এই দুই দিকে মনোযোগ হওয়ার কারণে আপনার এবং যেটা দুইটাই খুবই মানে লিস্ট ইম্পর্টেন্ট থিং, এগুলো আসলে অতটাও গুরুত্বপূর্ণ না। মানে রাদার দেন আপনার তো গ্রামার ঠিক রাখা লাগবে। আপনার ভার্বের সাথে এস বাই ইয়েস নাই, বা হচ্ছে যে আপনি অনেক সেন্টেন্স উল্টাপাল্টা বলতেছেন, এবং তার চেয়েও বড় কথা আপনার অনেক জায়গায় কথা অনেক অস্পষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি অনেক মনোযোগ দিয়ে চেষ্টা করলে আমি ধরতে পারতেছি না যে আপনি ওখানে কি ওয়ার্ডটা বললেন। আপনি পরে যদি ভয়েস ক্লাস রেকর্ডিং তো থাকবেই, পরে আপনি শুনলে দেখবেন আপনার অনেক জায়গায় কথা অস্পষ্ট, আপনি ঠিক মতো উচ্চারণই করছেন না ওয়ার্ড। আর কিছু কিছু প্রোনাউন্সিয়েশন মানে কষ্ট করে বুঝতে পারছি যে আপনি আসলে এটা বুঝে গেছেন। যেমন হি ইজ ডুইং, ডুইং কি জিনিস? ইটস ডুইং, তাই না? okay, তারপরে হচ্ছে যে মার্কেটিং পিপল, এটা কি বলছেন, সেন্টেন্সটা হয় নাই। তারপর হি গেভস কখনো হয় না, হি গিভস। তারপর ভিজিট বলেন, ভিজিট শেষ হবে, মানে একদম খিচুড়ি পাকতেছে, একদম সেন্টেন্স গুলাতে খিচুড়ি হয়ে যাচ্ছে। আপনার দুইটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি কি বলছেন ওটাই আপনার ক্লিয়ার না, তাহলে এখানে নাম্বার আসবে না। এন্ড নাম্বার টু, গ্রামার ঠিক রাখা। ছোট ছোট সেন্টেন্স হলো গ্রামার, অ্যাটলিস্ট বেসিক গ্রামার ঠিক রাখেন, বেসিক গ্রামার ঠিক নাই। তো আপনি এই দুইটা মেজর জিনিসকে ঠিক না করে আপনি ওই দুইটা দিকে যে হ্যাঁ আমার ঠুটা ইংলিশ বলতে হবে আর আবার ব্লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে, এগুলো অনেক কম ইম্পর্টেন্ট জিনিস। আপনার বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেগুলো বললাম, বেসিক গ্রামার ঠিক রাখেন, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার রাখেন, এইদিকে ফোকাস দেন, ঠিক আছে? ওকে ফাইন। okay. আর এটা আসলে 5 এর বেশি দেওয়া যায় না, 5ও আচ্ছা দেওয়া ঠিক আছে যায় ম্যাম, কিনা সমস্যা টেনে নাই। শুনে।
4.5? আমি অ্যাকচুয়ালি ম্যাডাম, আপনি কি এগুলো পড়াতেছিলেন? আমি লাস্টে 10 মিনিটস ক্লাস করতে পারিনি ডিউ টু পোর নেটওয়ার্ক। তো এই আমি এই জাস্ট 3টা প্র্যাকটিস অজুহাত না করছিলাম। অ্যাটলিস্ট অনলাইন ক্লাসে খাটে না, কারণ না অনলাইন না ক্লাসে ম্যাডাম, ক্লাস রেকর্ডিং বিলিভ থাকে। মি, আমি জাস্ট, হ্যাঁ, আমি লাস্টে 10 মিনিটস ক্লাসটা আমি দেখিও নাই ম্যাডাম। আমি 1 ঘন্টা 40 মিনিট মতো ক্লাস, 30 মিনিট মতন ছিলাম এবং দেখছিলাম, লাস্টে আবার রিপিট করছিলাম। আপনি যা যা বলছিলেন ওগুলো নিয়ে শুধু জাস্ট পার্সোনালি এটা স্পোর্টস পারসন আর হচ্ছে যে আপনার ওই যে আর দুইটা ছিল ফ্রেঞ্চ এন্ড এই তিনটা আমি মেমোরি করছিলাম, মানে ভালোভাবে করছিলাম একটু। হঠাৎ আচ্ছা করে ঠিক এগুলো আছে, দিয়েছেন তো তো ম্যাডাম। এগুলি তো থ্যাংক প্র্যাকটিস ইউ। করা লাগবে, তার মানে আরো ওকে এফোর্ট ওকে দেন। ওকে, ওকে ম্যাডাম, নেক্সট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাম, আপনি আমাকে ডেকেছিলেন, আমি আসলে তখনই জয়েন করেছি তো এই জন্য রেসপন্স করতে পারিনি। ওকে, এই টপিক, আচ্ছা আপনি নামটা লিখে জয়েন করতে কি সমস্যা হচ্ছে? নাম লিখে, আচ্ছা আমি মেসেজে দিয়ে দিচ্ছি। ওকে, আপনি ইয়া নিয়ে ক্রিয়েটিভ পার্সন নিয়ে বলেন, টক অ্যাবাউট দিস ওয়ান। এটা হ্যালো, হ্যালো, খবর নাই। ফুফ, আচ্ছা ঠিক আছে, তারপরে আসছি আহ সুহি, আর ইউ দেয়ার? সুহি, আর ইউ দেয়ার? আমি একটু আগে মনে হয় দেখলাম ক্লাসে। আচ্ছা, এনিওয়ে, তারপরে সাবরিনা মোস্তারিন, সাবরিনা মোস্তারিন অ্যাভেলেবল। মিতু, মিতু, Yes, ma'am. হ্যাঁ, টক অ্যাবাউট দিস ওয়ান, ক্রিয়েটিভ পার্সন। Okay, I will try. From my perspective, I think a creative person, a singer is a creative person, and nowadays, true and promising singers are rare. Uh, my favorite singer's name is Pritam Hassan. He is my school friend. He is a stunning person. He is a diligent person as well. I see how he understands the music, emotion of music. No one else. He really works hard for his music. He is a sociable person. He has lots of fans and followers. He is a diligent person too. He has won many national award for music. He never backbite. He never backbite other singers. He does not shout at other people. আচ্ছা That's ঠিক why আছে, ফাইন, everyone চলবে loves and respects him. চলবে। আপু, অবস্থা তো খুবই খারাপ, প্র্যাকটিস তো তেমন মনে হয় করেননি নাকি? ফ্লুয়েন্সি একেবারেই নাই, মানে এটা হচ্ছে 3 বা 4 লেভেলের ফ্লুয়েন্সি হচ্ছে এটা, অনেক থেমে থেমে আটকাট গল্প গল্প করে কিছু বললাম, এরকম একটা ফ্লুয়েন্সি, 4 লেভেলের ফ্লুয়েন্সি। আর হচ্ছে যে অনেক মিস্টেক হচ্ছে, যেমন এই যে নো ওয়ান এলস, এই সেন্টেন্সটা ভুল হয়েছে, মানে ওই যে অল্প পড়া আছে দেখে এগুলো ভুলে যাচ্ছে, প্র্যাকটিস কম হয়েছে। তারপরে হাউ ইমোশনাল, মানে এই সেন্টেন্সটা হয় নাই। তারপর ব্যাক বাইট বললেন, ব্যাক বাইটস এস হবে, টুকটাক জায়গায় এস বাই এস এরর আছে, মানে সব মিলায় খিচুড়ি অবস্থা। টেনে টুনে, মানে এখন আপনার কারেন্ট লেভেল 4.55 এরকম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মিস, আমি আসলে হচ্ছে একদমই আপনার এটাতে জয়েন করেছি, বাট আমি অনেস্টলি আমি এর আগে কোনো কোর্সও করিনি, ইভেন হচ্ছে আইএলটিএস এর জন্য হচ্ছে কোনো প্রিপারেশনও কখনো নিইনি, হ্যাঁ, যার বাট কারণে তার আমার জন্য জড়তাও অনেক বেশি। ইভেন হচ্ছে মানে আমি যতটুকু লিখতে পারবো বলতে গেলে আসলে আমার আরো বেশি প্রবলেম হচ্ছে, আমি সেটা নিজেও দেখছি।
আচ্ছা, কথা হচ্ছে যে আমি যেরকম ভাবে পড়াচ্ছি বা যেই টাইপের জি জি সেন্টেন্স তো আপনাদের বেসিক লেভেল মনে করুন, আমি একদম আপনাদের যেটা ছোট ছোট সেন্টেন্স দিয়ে যেটা পড়িয়েছিলাম, হ্যাঁ, ওইটা যদি জি আপনি 8-10 বার করে জোরে জোরে প্র্যাকটিস করতেন, তখন আপনার আরেকটু বেটার ফ্লুয়েন্সি আগে থেকেই থাকতো। তো আপনি আসলে ওই আগে থেকে সাফার করতেছেন, আপনি ওইখানে ভালো মতন প্র্যাকটিস করেন নাই, এটা ক্লিয়ারলি শুনে বোঝা যাচ্ছে। কারণ আপনি যদি ওইটা আরেকটু এফোর্ট দিয়ে প্র্যাকটিস করতেন, আপনার অ্যাটলিস্ট এরকম অবস্থা থাকার কথাই না। আপনি যতই উইক হন, আপনি যতই এর আগে কথা না বলেন, হোয়াট এভার ইট ইজ, বাট এত উইক থাকার কথাই না যদি আপনি ওইটা ঠিক মতন প্র্যাকটিস করতেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ইনিশিয়ালি ওইগুলো আরো ভালো করে প্র্যাকটিস করবো, যেগুলো ছোট ছোট ওয়ার্ড। ওকে ফাইন। এরপরে আম রিমন আছে, রিমন, রিমন খবর নাই। তানভীর আহমেদ, তানভীর আহমেদ, আহ মেহেরাজ রহমান অনন্ত আছেন, মেহেরাজ রহমান, মেহের আফরোজ, মেহের আফরোজ, মির্জা মাহমুদুল হাসান, মির্জা মাহমুদুল হাসান। জি আপা। হ্যাঁ, ক্রিয়েটিভ পার্সন নিয়ে কিছু বলেন। Well, one of my friend, I who is a very creative person and he's a singer. His name is Jidan. We are friends from childhood, and I remember when he was only 10 or 11 years old, he started singing, and at first. One day, while we were gossiping at a roof, he brought a guitar with him, and he out of nowhere he started singing. And that day, for the first time I heard his song, and I realized he has a very good vocal, and uh, he write these songs by himself. So I think he's a very creative person. And recently he got awarded from an event which was held in our university. And uh, well, আচ্ছা, মির্জা মাহমুদ, আপনার পড়াশোনা অনেক কম আছে, এটা অবভিয়াসলি, ইটস কোয়াইট অবভিয়াস থিং। এটার জন্য, এটা বোঝার জন্য আইনস্টাইন ভালো লাগে না। আপনার পড়াশোনা অনেক কম, অনেক কম এফোর্ট। আপনি এফোর্ট দিলে যে ভালো করবেন সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু আপনি কোন একটা অজানা কারণে ঠিকঠাক মতন প্র্যাকটিস করেন নাই। না যাই আপু, হোক, আমি কালকে রাতেও বসছি এগুলো নিয়ে, পরশু দিন রাতে, কালকে রাতে, বাট বলার সময় না আমি নার্ভাস হয়ে যাই। আহ, ওই শোনেন, এই টপিক তো 10 বার কি বলছেন আপনি? না 10 বার বলি নাই, তাহলে বাট 2-3 বার করে বলা হয়েছে না, তারপরে। 2-3 বার, তাহলে নিজেকে এটা এটা বুঝে নেন যে আপনার এইটুকু পড়াশোনা দিয়ে হবে না, আরো বাড়ায় দিতে হবে। কারণ একটা টপিক কোন একজন পার্সন যদি 10 বার না দেখে বলে, ওই যে ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে মনে হয় এই কথাটা বলছিলাম, সে যদি তোতলাও হয় তার মুখ থেকে কথা বেরোবে। জি ঠিক আপু। আছে? তো এখন তার থেকে তো আপনি বহুত আগায় আছেন নাকি? তো তার মানে হচ্ছে ওই লেভেলের নিজেকে পুশ করা হয় নাই, ওই রকম প্র্যাকটিসটা হয় নাই। অল অফ দিস এটাই। আচ্ছা ঠিক আছে। আর আপনার প্রোনাউন্সিয়েশন এরর ছিল, যেমন আপনি বলছেন আই হিয়ার্ড, হিয়ার্ড হবে না, আই হার্ড দ্যাট। বা আসলে সং শোনার ক্ষেত্রে আমরা লিসেন কথাটা বেশি ব্যবহার করে থাকি। আই লিসেন টু হিজ মিউজিক বা আই লিসেন টু হিজ সংস, এভাবে আর কি। ঠিক আছে ফাইন। আর আপনার কারেন্ট লেভেল দেওয়া যেতে পারে 5। নেক্সট, ওকে আপু। ইশরাত জাহান টুম্পা, ইশরাত জাহান টুম্পা আছেন? খবর নাই। দিলরুবা, জি আপু, আসসালামু আলাইকুম। না, একজন আছেন ইশরাত জাহান টুম্পা, আমি তাকে ডাকছি। আচ্ছা ঠিক আছে ফাইন। তারপরে দিলরুবারে দেয়ার। ইয়েস ম্যাম। হ্যাঁ, আপনি বলবেন, এক মিনিট।
talk about this one. Describe a singer whose music or songs you like. Okay. Now I would like to a singer whose songs I like very much. True and promising singers are rare nowadays, but I'm blessed. My favorite singer is my friend's. Her name's Faiza. She sings very attractive way. He is my university's friend. First time I met her at my university at second year. I found that the way he understand the emotion no one else does. Uh, he most of the time he sing uh, pop music, and sometimes he also sing classical music. Uh, he other than music, he involved a lot of charitable organization, and he also run a charitable organization with street children. Especially he works with them in education in every bad period of um, financial struggle of street children. He আচ্ছা is ঠিক to আছে, ফাইন, চলবে চলবে। এখানে আপনি দুইটা মেজর কোয়েশ্চেন টাচই করতে পারেন নাই, আপনি অলমোস্ট মানে 2 মিনিট কথা বলে ফেলেছেন। দুইটা মেজর কোয়েশ্চেন টাচই করেন নাই। আপনি খালি বলেন যে হ্যাঁ সে কি ধরনের মিউজিক, লাইক ক্লাসিক্যাল এসে এটা বলেছেন, বাট এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি করেননি, তাই না? তো জি আমি আপনাদেরকে বলেছিলাম না যে প্রথম 1 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট শর্ট করে হইলেও কোয়েশ্চেন সবগুলাকে টাচ করেন, যাতে এক্সামিনার অ্যাটলিস্ট এই অজুহাত দেখায় নাম্বার কমাইতে না পারে যে "ও, আপনি তো সেগুলো বলেন নাই, আপনার তো টপিক রিলেভেন্সি নাই"। ঠিক আছে, এগুলো আগে বলে নিবেন, তারপরে আপনি ফার্দার এক্সপ্লেনেশনে যান। যেমন এই যে এই কথাটা যে সে অনেক কাইন্ড হার্টেড পার্সন, গরিব মানুষদের সাহায্য করে, সেই এগুলো আপনি পরবর্তীতে নিয়ে আসেন যে এই কারণে আমি তাকে পছন্দ করি, তাই না? এই যে আপনি তাকে কেন পছন্দ করেন এটা, তো আপনি পরবর্তীতে আরো ব্যাখ্যা আনতে পারেন, বাট ফার্স্টে কোয়েশ্চেন গুলো আগে জাস্ট অ্যান্সার গুলাকে বুলেট পয়েন্ট টাইপের টাচ করেন। আর মিস্টেক, অনেক অনেক মিস্টেক, যেমন আপনি হি এবং শি অনেকগুলাই ফেলছেন, আপনি এক জায়গায় হি বলছেন আর এক জায়গায় শি বলছেন। তারপর আন্ডারস্ট্যান্ড বলেন, আন্ডারস্ট্যান্ডস এস হবে। হি সিং বলেন, সিংস হবে, এস নাই। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে যে এই ইয়াগুলো বলা, তো তার মানে তো বুঝতেই পারতেছেন অবস্থা টাইট। আর ফ্লুয়েন্সি, সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্লুয়েন্সি নাই। ফ্লুয়েন্সি হচ্ছে 4 লেভেলের ফ্লুয়েন্সি এখন বর্তমানে আছে, যে আপনি ইউ আর নট কমফোর্টেবল ইন ইংলিশ স্পিকিং, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এটা আপনার ক্যামেরা অফ রেখে আপনি আপনার যথেষ্ট কমফোর্টেবল ওয়েতে আপনি বলছেন, বাট এই পড়াটাই যদি আপনি আজকে ক্যামেরা অন রেখে দিতেন তাহলে তো মুখ থেকে আরো কথা বেরোতো না। তার মানে ফ্লুয়েন্সি লেভেল বাসাতে ওই লেভেলের প্র্যাকটিসটা হচ্ছে না। ওকে, কারণ এটাতে 5 এর বেশি দেওয়া যায় না আসলে। 5 নেক্সট। এমডি আমির হামজা আছেন? जी मैम। বলেন, এই টপিক নিয়ে বলেন কিছু। Describe a singer whose music you like. Okay. I would like to talk about one of my favorite musicians, Asif Akbar, who is really a promising and reliable person. He is one of the most popular singers in Bangladesh, especially known for his emotional and romantic songs. I became familiar with his music when I was quite young, around 10 to 12 years old. When he first started his career, he worked very hard and gradually gained popularity. After releasing his first album, people realized how much emotional contents his songs contained. His music became widely appreciated because of its meaningful and realistic lyrics, which often reflect the feelings and struggles of young people
What I admire most about him is not only his musical talent but also his personality. He seems to be calm, sensible, and down to earth in both in his personal and professional life. I remember a time when I was struggling with a personal decision. I tried to think about how he handles challenges in his personal life, and that helped me overcome the problem. The way he influenced me, especially in shaping my personality and decision making ability, ওকে, no ঠিক one আছে, else ফাইন, does. সাব্বাস। ভালো হয়েছে, আজকের দিনের বেস্ট পড়া পেয়েছি আপনার কাছ থেকে, ভালো হয়েছে। আহ আমি 6.5 দিতাম আপনাকে, বাট একটা কারণে দিচ্ছি না। সেটা হচ্ছে যে আপনার কথা বলার স্টাইলটা অনেকটা একটু বিড়বিড় করে কথা বলতেছে, এই টাইপের। আর একটু লাউড ভয়েসে কথা বলবেন, হ্যাঁ। এই জিনিসটা আপনারা জানেন কিনা, আপনাদের মেইন এক্সাম কিন্তু একটা ভয়েস মানে পুরোটা একটা রেকর্ড, ভয়েস রেকর্ড হবে। সেটা আবার আরেকজন টিচার শুনবেন, হ্যাঁ। আপনার এক্সামিনার মানে দুইজন কিন্তু নাম্বারটা দেন বেসিক্যালি। যে ফার্স্টে যে এক্সামিনার আপনাকে আপনার টেস্টটা দেন, তিনি একটা স্কোর দেন, তার উপর আবার আরেকজন আপনার এই রেকর্ডটা শুনে আরেকজন টিচার শুনবেন, তারপরে আপনার আরেকটা স্কোর দিবেন উনি। তো এই দুইটা স্কোরকে বিবেচনায় রেখে তারপরে ফাইনাল স্কোরটা দেওয়া হয়। তো এখন এই যে আপনি যেভাবে কথা বলছেন, এই জিনিসটা অনেকটাই একটু লো টোনে কথা বলছেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে, লাকিলি কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বাট তারপরেও কিছু কিছু জায়গায়, এবং এই জিনিসটা হচ্ছে অনেক এক্সামিনারে ধরতে পারে যে ইউর স্পিচ ইজ নট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড। তো এই জন্য আরেকটু হাই টোনে কথা বলার চেষ্টা করবেন, আরেকটু লাউডলি, ঠিক আছে? সো আচ্ছা, এটার জন্য, বাট আপনি 6.5 লেভেলে আছেন, 6.5 7 পাওয়ার অ্যাবিলিটি আপনার মধ্যে ভালোই আছে। আপনি জাস্ট এই জিনিসটাকে ঠিক করেন, ঠিক আছে? তো আমি আজকে আপনাকে 6 দিচ্ছি। আচ্ছা। আর আপনার মিস্টেক বলি, আপনি বলেছেন হুইচ অফেন রিফ্লেক্ট, এটা বলেছেন। হুইচ অফেন রিফ্লেক্টস একটা এস হবে। আই ওয়াজ এ স্ট্রাগলিং, মানে এটা শুনতে হয়তো আপনি এই বলেছেন কিনা জানি না, বাট এটা শুনতে অনেকটা এরকম লাগছিল যে আই ওয়াজ এ স্ট্রাগলিং, এরকম। তো আই ওয়াজ স্ট্রাগলিং, তাই না? এ তো হবে না। তারপরে ইট হেল্পড মি টু ওভারকাম, আপনি বলেছেন ইট হেল্পড মি ওভারকাম। ইট হেল্পড মি টু ওভারকাম দিলে ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো এরকম টুকটাক। আচ্ছা ম্যাম। আম, আজকে আমি অন্য পড়ায় যাচ্ছি, নতুন পড়ায় যাচ্ছি। ফার্দার আজকে আগামী ক্লাসে হচ্ছে যাদের বাকি আছে, আগামী ক্লাসে আরো পড়া জিজ্ঞেস করবে, সমস্যা নেই। তো পার্সোনালিটির টপিক গুলো কালকে একটা ম্যারাথন পড়া থাকবে। ম্যারাথন হোমওয়ার্ক বলতে যে, আচ্ছা, আগে হচ্ছে হোমওয়ার্ক পরে বলি, আগে আপনাদের ইয়া নিয়ে আলোচনা করি, আগে টপিক গুলো নিয়ে। আশিস, আগামী ক্লাসে পড়ানো। গত ক্লাসে আমি কত নাম্বার পর্যন্ত এক্সপ্লেন করে দিয়েছিলাম, এনিওয়ান? ম্যাম 55 পর্যন্ত বলছিলেন। ওকে, ম্যাম 55। 54, আচ্ছা আচ্ছা, 54. ঠিক আছে, ফাইন। 55। আচ্ছা, আমি দেখতেছি, সমস্যা নেই, এক মিনিট। আহ, আম, আজকে ওভারঅল পড়া ধরে আমি যেটা বুঝলাম যে আপনাদের এফোর্টের ভালোই ঘাটতি আছে, হ্যাঁ। কারণ আমি যেভাবে শিখিয়েছি ওইভাবে আজকে বেশিরভাগ স্টুডেন্ট আসলে পড়া দিতে পারেন নাই, আনফরচুনেটলি। তো আমি আশা করছিলাম যে আরেকটু বেটার ওয়েতে পড়াটা পাবো, বা আর একটু বেটার ওয়েতে আপনারা বলতে পারবেন। যেভাবে দেখাই দিচ্ছি অনেক ইজি করেই দেখাই দিচ্ছিলাম, বাট তেমন পাই নাই। তো এটার জন্য, এবং মাঝখানে একদিনের গ্যাপ ছিল, ইউ হ্যাড এনাফ টাইম এই টপিকগুলো নিয়ে কাজ করার, আপনাদের এনাফ সময়ও ছিল। বাট আপনারা হয়তো ওই রকম সময়টা দিচ্ছেন না, পরিশ্রম করতেছেন না, কি করতেছেন আল্লাহ জানে। বাট একটু সিরিয়াস হন, হ্যাঁ, একটু সিরিয়াস হন। আপনারা এখানে সবাই অ্যাডাল্ট মানুষ, আপনাদেরকে তো আর বাচ্চাদের মতন করে তার ওভাবে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের টার্গেট আপনারা সবাই জানেন, সবাই বোঝেন আপনাদের কেন আইএলটিএস দরকার, কেন কি করতে হবে। তো এত কম এফোর্ট দিয়ে আসলে আপনাদের সবারই স্বপ্ন 7 পাওয়ার, তাই না? আমি স্টুডেন্টদেরকে মানে মিনিমাম 7-এর কমে কোনো কথা নাই, ঠিক আছে? যে সব অন্যান্য জায়গায় দেখবেন যে টিচাররা পড়াবে, হ্যাঁ হ্যাঁ, 6 পাইলেই আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন, এটা মিনিমাম 6 পাইলেই অনেক, হ্যাঁ। বাট আমি স্টুডেন্টদের কিভাবে পড়াবোই না, আমি অলওয়েজ যে 7 ছাড়া কোনো কথা নাই, আপনাদের টার্গেট থাকতে হবে মিনিমাম 7, আরো বেশি হলে বেশি, ঠিক আছে? কিন্তু এর নিচে কোনো কথা নাই। তো আপনাদের সামহাও মানে ওই রকম টার্গেটই দেখতেছি না অনেকের।
থাকে না একটা হাঙ্গার, যে না আমি একদম লাইক, এর খুবই কম স্টুডেন্ট, কয়েকজন খুবই কম স্টুডেন্ট আছেন, বাট ওরকম হাঙ্গার বা এফোর্ট আপনাদের দেখি না। আর একটু সিরিয়াস হন। ওকে। তারপরে এই যে অনেককে ডাকি বাট আপনারা রেসপন্স করেন না, এটা একটা ফ্যাক্ট। আবার হচ্ছে যে অনেকে ক্লাসে জয়েনই করেন আধা ঘন্টা পরে, কারণ আপনারা জানেন যে লাইক হ্যাঁ প্রথমে পড়া দিব না, তারপরে হচ্ছে জয়েন করবো। কারণ আমি একটু আগেও দেখতেছিলাম যে অ্যারাউন্ড 30 পার্টিসিপেন্টস ছিল, আপনারা 11:30 পরে জয়েন করলেন আরো 10-15 জন, কেন? এটাও তো এক ধরনের ফাঁকিবাজি। আপনারা এই বয়সে এসে, ওই যে বললাম না, যে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে আমি কিভাবে ফাঁকিটা মারতে পারি। মানে আপনি নিজের সম্পর্কেও জানতেন না যে আপনি এত বড় ফাঁকিবাজ। এই কোর্সে ভর্তি হওয়ার পরে ফিগার আউট করবেন। বলছিলাম না ফার্স্ট ক্লাসে স্টুডেন্ট এই ফাঁকি মারার পদ্ধতি ফিগার আউট করে ফেলছে, যে 11:30 পরে জয়েন করুন, আধা ঘন্টা পরে জয়েন করুন। আচ্ছা, 54 এনিওয়ে। হ্যাঁ, 55 পর্যন্ত বলেছিলাম পপুলার ওয়েল নন পার্সন। তারপরে হচ্ছে আছে ম্যাম 62। আপনি আপনি জি, বলছিলেন যে ওই শুরু থেকে নাকি তিনটা মানে আজকে হ্যাঁ করাতে হ্যাঁ আমি চাইছিলেন পরে নাকি? বলতেছি, হ্যাঁ ওগুলো এক্সপ্লেন, সমস্যা নেই। তো 62 নাম্বার যেটা আছে, ডেসক্রাইব আ পার্সন হু ইউ থিঙ্ক ওয়ার্স আনইউজুয়াল ক্লোথস। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং টপিক। এমন কোন পার্সনকে নিয়ে বলুন যিনি হচ্ছেন একটু আনইউজুয়াল ক্লোথস পরেন। এখন আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, আনইউজুয়াল ক্লোথস মানে কিন্তু নেগেটিভ কিছু না, খারাপ কিছু না, নেগেটিভ কিছু না। আপনারা অনেকেই মনে করেন আনইউজুয়াল মানে মনে হয় খুব নেগেটিভ কিছু, খুব উইয়ার্ড কিছু। নো, আনইউজুয়াল মানে হচ্ছে যেটা আমরা সচরাচর দেখি না, একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। ঠিক আছে, তার মানে এই না যে নেগেটিভ কিছু, অন্য রকমের কাপড়, অন্য রকমের পোশাক। এখন আপনার এখানে বলতে পারেন, আহ, আপনার পরিচিত আপনার ফ্রেন্ডকে নিয়ে বলতে পারেন। হ্যাঁ, আপনার ফ্রেন্ড হতে পারে, কাজিন হতে পারে, ক্যান বি এনিওয়ান। আপনার সাপোজ আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে বলবেন, বলবেন কি তিনি একজন ফ্যাশন ডিজাইনার। কি বলবেন? তিনি একজন ফ্যাশন ডিজাইনার। তারপরে বলেন যে ট্রু অ্যান্ড প্রমিসিং ফ্যাশন ডিজাইনার্স লাইক হিম আর কোয়াইট রেয়ার নাওয়াডেজ অ্যান্ড হি ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ফাউন্ড দ্যাট the way he understands current fashion trends and comfort at the same time no one else does. He always maintains comfort in his clothing বা in her clothing, এরকম আপনি she দিয়েও বলতে পারেন। যে সে যেভাবে কারেন্ট ফ্যাশন ট্রেন্ড এবং কমফোর্টটাকে একসাথে বোঝে বা মেনটেন করে তার ক্লোদিং এ, আর কেউ সেভাবে করে না, এমন করে কিছু। তারপরে হচ্ছে সে কারেন্ট ফ্যাশন ট্রেন্ডস বা আধুনিক মডার্ন মডার্ন লাইফস্টাইল, মডার্ন মডার্ন ক্লোদিং স্টাইল সে খুব ভালো বোঝে, এমন। তো তারপরে হচ্ছে সে নিজের সে কেন আনুজার ক্লোথ পরে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন থাকবে যে কেন পরে। ওখানে আপনি এক্সপ্লেন করবেন এভাবে যে সে হচ্ছে আহ ইয়া সে তার নিজের ক্লোদিং নিজেই ডিজাইন করে, এই জন্য দোজ ক্লোথস আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইউজুয়াল। হ্যাঁ, যে সে যেহেতু নিজেই তার ক্লোদিং ডিজাইন করে, এই কারণে এটা রেগুলার ডিজাইন থেকে একটু ডিফারেন্ট হয়, বাট স্টিল ইটস কমফোর্টেবল, ইটস ট্রেন্ডি। ঠিক আছে, এটা তারপরে এটা অনেক কমফোর্টেবল হয় এবং লাইক তার প্রায়োরিটি ওয়াইজ এইভাবে করে বলবেন, এটাকে মেইন ফোকাস রাখবেন। এন্ড তারপরে হচ্ছে তার কোয়ালিটি গুলা বলেন, যে সে খুবই ডিলিজেন্ট একজন পার্সন, বা উম, সে তার প্রফেশনের ব্যাপারে অনেক সিরিয়াস। ঠিক আছে, তারপরে বলতে পারেন যে সে আমাকে অনেক ইন্সপায়ার করে, অ্যান্ড হি টিচেস মি বা শি টিচেস মি আ লট অফ ফ্যাক্টস হুইচ আর ক্রুশিয়াল ফর মেইনটেইনিং কারেন্ট মডার্ন ফ্যাশন স্টাইল অর সামথিং, মানে যেগুলো বর্তমানের ফ্যাশন বা স্টাইলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সে হচ্ছে আমাকে এরকম অনেক কিছু শেখায়। ঠিক আছে, এভাবে বলতে পারেন। তারপরে বলবেন যে সে হচ্ছে আপনার লাইফের অনেক বিগ একটা সাপোর্ট। তারপরে এই যে আবার এরকম সেন্টেন্স রাখবেন যে শি ইজ আ জলি মাইন্ডেড অ্যান্ড চিয়ারফুল পার্সন অ্যান্ড হার ক্লোদিং অলওয়েজ রিপ্রেজেন্টস হার পার্সোনালিটি। মানে সে যে অনেক লাইট মাইন্ডেড বা হচ্ছে ওই যে চেয়ারফুল মাইন্ডেড পার্সন,
এটা তার ক্লোদিং দেখলেই বোঝা যায়, লাইক সে অনেক কালারফুল ক্লোদিং পরে বা এরকম কালারফুল ড্রেসেস পরে। অ্যান্ড হোয়েন এভার আই সি হার আই ফিল লাইক আই এম ওভার দ্য মুন। দেখছেন আমি সেন্টেন্সটাকে কিভাবে নিয়ে আসলাম? আমি কিন্তু সেন্টেন্স ওইগুলো রাখতেছি, কিন্তু আমি এটাকে ক্লোদিং এর সাথে রিলেট করে বলতেছি। এই জিনিসটা মাথায় রাখবেন। ভালো ভালো সেন্টেন্স আমি যেগুলো আপনাদেরকে শিখাইছি ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বাট যেমনি হোক ওটা আপনারা ক্লোদিং এর সাথে রিলেট করে বলেন। ড্রেস আপ বা ফ্যাশন ট্রেন্ডস এগুলোর সাথে রিলেট করে বলবেন, দ্যাটস ইট। তো এই এরপরে আর যদি কারোর আইডিয়া মনে না থাকে যে কিভাবে বানাবো, তখন কি করবেন? ক্লাস রেকর্ডিং থাকে, জাস্ট একটু টেনে টেনে এই জায়গাটা একবার শুনে নিবেন আমি কিভাবে আইডিয়াটা দিলাম। ঠিক আছে? তারপর টপিক নাম্বার 68. 68. Describe a person from a different cultural background with whom you enjoy spending time. Describe a person from a different cultural background. হ্যাঁ, তাহলে এখানে কি নিয়ে বলা যায়? ফার্স্টে বলবেন কি সে হচ্ছে আপনার একজন ফ্রেন্ড, আপনার ক্লাসমেট বা আহ হ্যাঁ আপনার ক্লাসমেট। তো সে হচ্ছে হি ইজ ফ্রম নেপাল বা হি ইজ ফ্রম ভুটান বা যে কোনো একটা কান্ট্রি থেকে, ইউরোপিয়ান কোনো ইটস যে কোনো একটা। তো একটা কান্ট্রি থেকে একটা বলেন যে হি ইজ ফ্রম অমুক কান্ট্রি অ্যান্ড হিজ কালচার ইজ সো ডিফারেন্ট ফ্রম হিজ লাইফস্টাইল, হিজ ল্যাঙ্গুয়েজ, হিজ ক্লোদিং সেন্স, এভরিথিং ইজ সো ডিফারেন্ট ফ্রম আস। তো এই যে আমাদের যেসব ডিফারেন্স আছে এগুলো নিয়ে 2-3টা সেন্টেন্স বলুন, বেশি না, অল্প 2-3টা সেন্টেন্স বলেন যে একটু হ্যাঁ একটু ডিফারেন্ট। বাকি সব ফ্রেন্ড নিয়ে বলবেন যে সে বাট আওয়ার মেন্টালিটি ম্যাচেস অ্যান্ড উই স্পেন্ড আ লং টাইম টুগেদার। আমি তার সাথে আমার সব প্রবলেম গুলো শেয়ার করি, সে একজন রিলায়েবল ফ্রেন্ড। হ্যাঁ, তারপরে সে হচ্ছে আমাকে সবসময় অ্যাডভাইস দেয় আমার ডিফিকাল্ট টাইমে, আমাকে সাপোর্ট করে লাইক আ ডিপুটেড ট্রি। ঠিক আছে? তারপরে আপনারা একসাথে কিভাবে টাইম স্পেন্ড করেন এরকম কিছু অ্যাক্টিভিটিস বলেন, অ্যাক্টিভিটিস কিছু রাখেন। মনে আছে আমি আপনাদেরকে একদম ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু উইথ ইয়ার ফ্রেন্ডস, আপনি আপনার ফ্রেন্ডের সাথে কি কি কাজ করেন। তো এরকম হচ্ছে কয়েকটা অ্যাক্টিভিটি, আমরা একসাথে মুভি দেখি, টাইম স্পেন্ড, এইভাবে কি টাইম স্পেন্ড করি। এই তো হয়ে গেছে আপনার টপিক। মানে আপনার মূলত ফ্রেন্ড নিয়েই বলবেন, ফ্রেন্ড নিয়ে যা যা আছে ওগুলাই বলবেন। খালি এখানে হচ্ছে শুরুতে এভাবে রাখবেন যে সে হচ্ছে আমার ক্লাসমেট নেপাল থেকে, তো তার লাইফস্টাইল বা কালচারাল ব্যাকগ্রাউন্ড, ইয়া language, clothing style, everything is so different. Even his food habit is so different from us. তার খাবার ফুড হ্যাবিটও অনেক ডিফারেন্ট। এগুলো নিয়ে কিছু বলেন, তারপরে শুরু করে দেন ফ্রেন্ড নিয়ে। আমাদের মেন্টালিটি অনেক ম্যাচ করে, আমরা একসাথে অনেক টাইম স্পেন্ড করি, ফ্রেন্ড নিয়ে শুরু করি। আশা করা যায় বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? ওকে। তারপরে টপিক নাম্বার 75. 75. Describe a person you have met who you want to work or study with. কাকে নিয়ে বলবেন? এটা তো একেবারে ইজি, তাই না? আপনার ফ্রেন্ডকে নিয়ে বলবেন। আপনার বলবেন যে আপনার ক্লাসমেট, তো হচ্ছে যে আপনি তার সাথে ভবিষ্যতে আরো স্টাডি করতে চান, বা জব হোল্ডার হলে বলবেন আপনার কলিগ, তার সাথে আপনি কাজ করতে চান কেন। তারপরে তার ওই ভালো ভালো কোয়ালিটি গুলো বলবেন, সে একজন রিলায়েবল ফ্রেন্ড, বা সে হচ্ছে অনেক ডিলিজেন্ট পার্সন, পাংচুয়ালিটি মেনটেন করে, এই সেই, মানে তার কোয়ালিটিস গুলা বলবেন যে এই কারণে আমি তার সাথে কাজ করতে চাই। ঠিক আছে? ঘুরে ফিরে একই কথাবার্তা সব। নেক্সট 75 বললাম। আচ্ছা, আপু, জি জি। আচ্ছা, যে পাঞ্চুয়াল বা হার্ড ওয়ার্কিং এরকম যখন আমরা বলবো, তখন কি মানে যে কোনো একটা ধরে সেটাকে আবার ডিপলি ব্রিফ করতে হবে, নাকি এভাবে করে আপনি যেভাবে বললেন ওভাবে বললেই হবে? মানে আপনি 2-3টা একসাথে বলার পরে এরকম? মানে ধরেন আমি বললাম আমার ফ্রেন্ড খুব পাঞ্চুয়াল বা সে খুবই ডিলিজেন্ট, এখন ডিলিজেন্ট রিলেটেড কিছু বলবো না, বা পাঞ্চুয়াল রিলেটেড কি আরো কয়েকটা সেন্টেন্স আমরা বলবো, হ্যাঁ, নাকি একটু লাইক একটু আপনি ব্যাখ্যা যেভাবে করেন, বললেন? একটু ব্যাখ্যা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 80 নাম্বার হচ্ছে ডিসক্রাইব আ ফেমাস পার্সন ইউড লাইক টু মিট। দেখছেন, ঘুরে ফিরে সব আবার একই, ওই স্পোর্টস পার্সনকে নিয়ে বলে দিবেন। ঠিক আছে? সব ঘুরে ফিরে একই কথাবার্তা। তারপরে এই যে টপিক নাম্বার 81, ডিসক্রাইব অ্যান ইন্টেলিজেন্ট পার্সন ইউ নো।
ইন্টেলিজেন্ট পার্সন, আপনার পরিচিত বুদ্ধিমান কেউ, এটা টিচার হতে পারে, ফ্রেন্ড হতে পারে, বাবা মা কেউ হতে পারে, এনিওয়ান। তারপর তারপর টপিক নাম্বার 89, ডিসক্রাইব আ ফ্রেন্ড ফ্রম ইয়োর চাইল্ডহুড। ওই যে ছোটবেলায় কি কি করতাম, আমার ফ্রেন্ড ছিল, আমার সাথে স্কুলে যেতাম, এই সেই কিছু অ্যাক্টিভিটিস বলবেন। ঠিক আছে, এই কোয়েশ্চেন দেখলেই আপনারা বুঝে যাবেন, মানে জাস্ট কিউ কার্ডের কোয়েশ্চেন গুলো ফলো করে ওগুলোর অ্যান্সার দিবেন বাস। মেইনলি ফ্রেন্ড নিয়ে কথাবার্তা, বাট ছোটবেলায় আমরা এটা এটা করতাম, ওই চাইল্ডহুড মেমোরি যা শিখাইছি না ওগুলা কিছু অ্যাড করতে হবে। তারপরে টপিক নাম্বার 95, টপিক নাম্বার 95 হচ্ছে ডেসক্রাইব আ পার্সন হু লাইকস টু গ্রো প্ল্যান্টস। তো এখানে এমন কাউকে নিয়ে বলতে হবে যিনি হচ্ছে গাছপালা পছন্দ করেন বা তার গার্ডেন আছে, গার্ডেনিং করেন, এরকম কেউ। তো আমি হলে আমার বাবাকে নিয়ে বলতাম, আমার আব্বু হচ্ছে যে ছাদে তার বিশাল মানে বাগান আছে, অনেকগুলা গাছ আছে ছাদে। তো এখন আমাদের ছাদের আবার দুইটা পার্ট, লাইক মানে দোতলা টাইপের আর কি, উপরে একটা ছোট ছোট ছাদ আছে, ওইটার মধ্যে মানে অনেক অনেক গাছপালা আছে। তো আমি জাস্ট গাছ কি পরিমাণ গাছ সেটা একটা জাস্ট বলি যে আমরা প্রতি বছর শীতকালে কম করে হলো 50-60 কেজি হচ্ছে টমেটো খাই খালি ছাদ থেকে। তার মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ গাছ। এনিওয়ে, তো এখন আম, আমার আব্বুর এজ কিন্তু অনেক, লাইক অ্যারাউন্ড 70 বা 70+, হ্যাঁ, যদিও সে স্বীকার করতে চায় না, বাট এনিওয়ে তার এজ 70+। তো এখন গার্ডেনিং তার জন্য একটা নেশা টাইপের, বা অনেক অনেক পছন্দ করেন। এবং আপনাদের চারপাশে যদি এমন কোনো পার্সন থেকে থাকে যিনি গার্ডেনিং পছন্দ করেন বা গার্ডেন আছে এরকম কেউ, তাহলে আপনারা জানবেন যে, বা আপনারা নিজেরা যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে তারা জানবেন এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রমের কাজ। জাস্ট একবার কি হচ্ছে, আব্বু একবার সিক ছিলেন, আমাকে বললেন যে গাছে গিয়ে পানি দিয়ে আয় ছাদে। আচ্ছা, গেলাম। তারপরে হচ্ছে যে মানে ওখানে পাইপ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা আছে সবগুলা গাছে, কিন্তু কিছু গাছ আছে অনেক দূরে, ওগুলো আবার বালতি করে পানি টেনে নিয়ে যাইতে হয়। আমি লিটারালি 2 দিন গাছে পানি দিয়ে আমার গায়ে জ্বর চলে আসছে, মানে এত পরিশ্রমের কাজ। তো তাই আমি চিন্তা করি যে এই এজও আব্বু কিভাবে এটা কন্টিনিউ করতে পারেন, এবং মানে তার হাতে গাছও খুব ভালো হয় মাসাল্লাহ। তো এই ব্যাপারটা এখন, তাহলে কি তার এই এই কাজের প্রতি অনেক বেশি ডেডিকেশন এবং ভালোবাসা আছে। দেখেন এই সেন্টেন্স গুলো আপনারা বলতে পারেন যে হি ইজ আ diligent person and he works really hard for maintaining his garden. He waters his plants regularly. He provides fertilizers, pesticides on time. ঠিক আছে, এই সেন্টেন্স গুলা বলবেন। এত পটর করার একটাই মূল কারণ হচ্ছে যে এই সেন্টেন্স, অ্যান্ড হি লাভস নেচার, হি ইজ ভেরি ক্লোজ টু নেচার, এরকম কিছু রাখতে পারেন। ঠিক আছে, এভাবে তাহলে এখানে ডিলিজেন্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। তারপরে এই সেন্টেন্স গুলো ব্যবহার করবেন যে আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ে হি আন্ডারস্ট্যান্ডস গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড নেসেসারি স্টেপস নো ওয়ান এলস ডাজ। মানে তিনি যেভাবে এই ব্যাপারগুলোকে বোঝেন আর কেউ সেভাবে বোঝে না। গার্ডেনিং এর কিন্তু অনেক ছোট ছোট ব্যাপার আছে, এগুলো আমি নিজেও জানতাম না আগে। তো অনেক ছোট ছোট ব্যাপার, এবং গাছ মেনটেন করতে যে এত কিছু জানা লাগে, আহ এটা আমি আব্বুকে দেখেই শিখছি। সো এটা আপনি বলতে পারেন যে তিনি অনেক ভালো বোঝেন এই ব্যাপারে। তারপরে বলবেন যে তিনি আর কি বলা যায়, হ্যাঁ, হি টিচেস মি আ লট অফ ফ্যাক্টস হুইচ আর ক্রুশাল ফর গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড মেইনটেনিং আ গার্ডেন। যে তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আহ একটা গার্ডেন মেনটেন করার জন্য বা প্ল্যান্ট গ্রো করার জন্য। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এই সেন্টেন্সটা বলে দেন। তারপরে বলেন যে, তারপরে এভাবে করে কিছু সেন্টেন্সের আইডিয়া রাখতে পারেন যে তিনি আহ এগুলো মানে অর্গানিক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এগুলো তিনি প্রতিবেশীদের মধ্যে ডিস্ট্রিবিউট করেন বা এগুলো তিনি সেল করেন। হ্যাঁ, তো হি সেলস অর্গানিক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড বাই সেলিং দোজ হি ফাইন্যান্সিয়ালি সাপোর্টস হিজ ফ্যামিলি মেম্বার ইন দেয়ার ডিফিকাল্ট টাইম লাইক আ ডিপুটেড ট্রি। যে এগুলোর মাধ্যমে তিনি ফাইন্যান্সিয়ালি তার ফ্যামিলিকে সাপোর্ট করেন লাইক আ ডিপুটেড ট্রি। এই যে এই ওয়ার্ডটা, এই ইডিয়মটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আহ আর কি বলা যায়। মানে জি জি। সেন্টেন্স বলতে পারছি আমি, মানে এই সেন্টেন্সটা ইংলিশে কিভাবে বলবো, যেমন যারা বলে না যারা গার্ডেনিং করে, সবচেয়ে আনন্দ জিনিস ছিল এটা যখন একটা ফল আসে, কথা বুঝছেন, ফল বা ফুল আসে ওই গাছটাতে, তখন কিন্তু সবচেয়ে বেশি একটা কৃষক বা একটা যে মানে কষ্ট করছে তার সবচেয়ে বেশি আনন্দের সময় একটা কিন্তু ওইটা। হ্যাপিনেস কাজ করে, হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ এগুলো নিয়ে বলতে পারেন।
অবভিয়াসলি। ওকে, ঠিক আছে। এটা কি একটু বলবেন? এটা সরি বুঝিনি, কি বলছেন? মানে আমার সেন্টেন্সটা ইংলিশটা বলবেন যে হ্যাঁ লাইক হ্যাঁ, হোয়েন এটা হচ্ছে whenever he sees any fruits or vegetables growing, he feels like he is over the moon. ঠিক আছে, এভাবে। ওকে, তারপরে টপিক টপিক নাম্বার 98, describe a person who shows his or her feelings very openly. তো describe a person who shows his or her feelings, এখানে আপনারা বলতে পারেন অ্যাবাউট মানে আপনার ফ্রেন্ডকে নিয়ে বলতে পারেন, বাট এখানে আপনারা মেইনলি ফোকাস করবেন কি যে সে হচ্ছে সোশিয়েবল পার্সন, এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট এই ব্যাপারটাকে ফোকাস করবেন যে তার অনেক বন্ধু বান্ধব আছে এবং সে সহজে সবার সাথে মিশতে পারে এবং সে তার ফিলিংসটা ওপেনলি শো করতে পারে। হি ইজ নট স্কেয়ার্ড টু শো হিজ ফিলিংস ইন ফ্রন্ট অফ আদার্স, মানে সেটা নিয়ে স্কেয়ার্ড না, সে হচ্ছে অনেক ওপেন মাইন্ডেড পার্সন, অনেক ফ্রি টাইপের ফ্রেন্ডলি পার্সন, সবার সাথে অনেক ইজিলি মিশতে পারেন। তো এই কারণে যারা দেখবেন অনেক ইজিলি সবার সাথে মিশতে পারেন বা তারাই কিন্তু আসলে তাদের ফিলিংস গুলো সবার সামনে ওপেনলি শো করতে পারে। আদারওয়াইজ যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের পার্সন, তারা কিন্তু অনেক বেশি জিনিসগুলোকে দাবায় রাখে, অনেক বেশি নিজের কাছে রাখে সবকিছু, এই ফিলিংস গুলো। তো এইটাই, তবুও এটাকে হাইলাইট করেন যে সে অনেক এক্সট্রোভার্ট টাইপের পার্সন, তার অনেক বন্ধু বান্ধব আছে এই সে। তারপরে এভাবে করে বলেন যে সে হচ্ছে ওপেন মাইন্ডেড পার্সন, এই কারণে আমিও তার সাথে সবকিছু ফ্রিলি শেয়ার করতে পারি, সে কখনো জাজ করে না। তারপরে হি টিচেস মি a lot of facts which are crucial to find with concrete reality of life. তিনি আমাকে সাপোর্ট দেন আমার খারাপ সময়, আমাকে অ্যাডভাইস দেন, এই ব্যাপারটাই। ওকে, তারপর টপিক নাম্বার 95, ও না এগুলো তো বলেছি। 98, 111, 111 হচ্ছে describe a person who helps to protect the environment. এই টপিকটা আর ওই যে গ্রো প্ল্যান্টস আছে না, ওই টপিকটা কিন্তু সিমিলার। ঠিক আছে, যথেষ্ট মিল আছে যে সে অনেক গাছপালা লাগায়, ভেরি ক্লোজ টু নেচার, তার নিজের গার্ডেন আছে, এই টাইপের কিছু। তারপরে বলবেন কি এখানে যে হি ওয়ার্কস উইথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন টু সেভ, হি ওয়ার্কস অ্যাজ আ ভলান্টিয়ার টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট উইথ ডিফারেন্ট অর্গানাইজেশন। যে এনভায়রনমেন্ট রিলেটেড যেগুলো অর্গানাইজেশন আছে তিনি ওখানে অ্যাজ আ ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। তারপরে ওখানে বলেন যে তিনি আর কি বলা, হ্যাঁ, এরপরে বলতে পারেন যে তিনি ভিডিও মেক করেন বা আর্টিকেল লিখেন নিউজ পেপারে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। ঠিক আছে, এগুলো বলতে পারেন। তারপরে এটা রাখতে পারেন যে তিনি জেনারেল পিপলদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করেন বাই পোস্টারিং অর বাই পেইন্টিং, আর্ট। ঠিক আছে, এটা এরকম টাইপের কিছু বলতে পারেন। এই তো হয়ে গেল। আর তিনি তার বন্ধু বান্ধব বা সবাইকে ইন্সপায়ার করেন to protect environment. I found that the way he understands environmental balance, no one else does. And he teaches me a lot of facts which are crucial for saving environment. যে তিনি আমাকে অনেক কিছু শেখান যেগুলো ক্রুশিয়াল এনভায়রনমেন্ট সেফ রাখার জন্য বা প্রোটেক্ট করার জন্য। হি ইন্সপায়ার্স মি ইন এভরি অ্যাসপেক্ট অফ মাই লাইফ। এরকম সেন্টেন্স গুলো বলুন, বাস হয়ে গেছে টপিক। টপিক নাম্বার 119, 119 নাম্বার টপিক, describe a person you disliked at first but ended up being friends with. এটা না একটা গল্পের মতন, একটু শুরুতে বানায় ফেলবেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন, তাহলে দেখবেন এখানেই আপনাদের পড়া হয়ে গেছে টপিক। এটা বলতে পারেন কি যে আপনার ডিসলাইকড এট ফার্স্ট, আচ্ছা, বলবেন যে আপনার স্কুলে একটা আপনার একজন ক্লাসমেট ছিলেন, সে হচ্ছে খুবই রুড, হি ওয়াজ ভেরি রুড অ্যান্ড হি ইউজ টু শাউট অ্যাট মি অল দ্য টাইম। আমাকে দেখলে চিৎকার করতো বা হি ইউজ টু ডিস্টার্ব মি আ লট, আমাকে খুব ডিস্টার্ব করতো, হ্যাঁ, অনেক রুড ছিল। অ্যান্ড সামটাইমস হি উড ইট মাই টিফিন বাই ফোর্স, মানে সে জোর করে আমার টিফিন খেয়ে ফেলতো। এরকম কিছু রাখবেন, বেশি না, 2-3টা সেন্টেন্স রাখলে চলবে। বাট ওয়ান ডে আই সাডেনলি আই বিকেম সিক, যে হঠাৎ করে আমি একদিন সিক হয়ে গিয়েছিলাম।
On that day, he helped me to fulfill my assignment and my classwork. Even he assisted me to reach my home. মানে আমার বাসায় পৌঁছাতেও সে হচ্ছে আমাকে হেল্প করেছিল সারপ্রাইজিংলি। And after that day, I started to talk with him, and we became good friends. We started to spend more time together. আমরা একসাথে আরো টাইম স্পেন্ড করতাম। তারপরে আমরা একসাথে আস্তে আস্তে আমরা টিফিন শেয়ার করতাম, বা আমরা অনেক গল্প করতাম, আমরা আমাদের প্রবলেম গুলো শেয়ার করতাম। এরকম কিছু অ্যাক্টিভিটিস রাখেন, অ্যান্ড স্টিল উই আর গুড ফ্রেন্ডস। তারপরে এবার প্রেজেন্ট ডেসে চলে আসেন, যে সে এখনো আমার খারাপ সময় সে আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট দেয় লাইক এ ডেপুটেড ট্রি। তারপরে সে অনেক রিলায়েবল একজন ফ্রেন্ড। তারপর বাকিগুলো প্রেজেন্টেন্সে কিছু কন্টিনিউ রাখলেন। বাট গল্পটা কি বুঝতে পারছেন? শুরুতে বলবেন যে সে অনেক রুড ছিল, সে আমাকে অনেক ডিস্টার্ব করতো ক্লাসে, বাট একদিন আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, সে আমাকে হেল্প করেছিল টু কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট অ্যান্ড ক্লাস ওয়ার্ক, অ্যান্ড অলসো হি অ্যাসিস্টেড মি টু রিচ মাই হোম। আফটার দ্যাট আই স্টার্টেড টু টক উইথ হিম আর ডটার। ঠিক আছে, এরপর আমরা পাশাপাশি বসতাম, আমরা অনেক টাইম স্পেন্ড করতাম, আমরা টিফিন শেয়ার করতাম, এরকম কিছু অ্যাক্টিভিটিস রাখেন। তারপরে প্রেজেন্টেন্সে চলে আসেন যে সে এখন আমার গুড ফ্রেন্ড। তারপরে বাকি সব প্রেজেন্টে আপনারা যেসব ভালো সেন্টেন্স শিখেছেন এগুলো সবই বলতে পারবেন। ঠিক আছে, এই যে এতক্ষণ এই জাস্ট এতটুকু যদি কথা শুনে থাকেন, আপনার টপিক কিন্তু অলরেডি অর্ধেক পড়া হয়ে গেছে। এখন যে সেটা শুনবেন অ্যান্ড দেন জোরে জোরে মুখে বলবেন এই আইডিয়া নিয়ে। এটা কি আবার আপনাকে শিখতে বসতে হবে, আবার আইডিয়া গুছাইতে বসতে হবে? আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে পারফেকশনিস্ট, মানে আপনারা একদম চান যে আমার একদম খুঁটায় টপিক পড়া রেডি করতে হবে, একদম 110% যে সব ভালো সেন্টেন্স, সব ভালো দিয়ে এটাকে আমি গুছায় একটা নোট করব, তারপরে আমি টপিকটা প্র্যাকটিস করব। আপনারা অনেকে আছেন এরকম, এবং আপনারা বড় সড়ো একটা ধরা খাবেন, কারণ আপনারা একটা টপিক প্র্যাকটিস করতে আপনারা সময় নেন 45 মিনিট থেকে 1 ঘন্টা। আপনাদের খালি একটা টপিক প্র্যাকটিস করতে এত সময় লাগে, অথচ এই জিনিসটা লিটারালি 10 মিনিটের একটা কাজ। কারণ আমি আপনাদের কি কি সেন্টেন্স বলতে হবে, কিভাবে সেন্টেন্স বানাবেন, কিভাবে কি, অলরেডি আপনাদের সেন্টেন্স বানানোর অ্যাবিলিটি রেডি আছে। ঠিক আছে, আপনারা বানাইতে পারবেন অন স্পট। কিন্তু না, আপনি ওটাকে তো আপনারা ভরসা করবেন না, আপনারা কি করবেন, আলাদা করে নোট করবেন। না, এটাকে পারফেক্ট হইতে হবে, তারপরে ওইটাকে আলাদা করে নোট করে ওইটাকে ঠিকঠাক মতো মুখস্থ করবেন। এইটা করতে গিয়ে একে তো টাইম ওয়েস্ট হয়, তার উপরে আপনার দেখা যাচ্ছে যে যা মুখস্থ করছেন তাও মনে নাই, কারণ আপনি টপিক ঠিক করার দিকে এত বেশি এফোর্ট দিচ্ছেন যে আপনার আসলে মুখে প্র্যাকটিস করা হয় নাই। সব মিলায় খিচুড়ি অবস্থা। অথচ আপনারা একটা নর্মাল বিষয় বুঝেন, যে আপনি মনে করুন এই যে একটা টপিক আছে আপনার এখানে, যে এই যে ফ্রেন্ড নিয়ে, ডেসক্রাইব আ গুড ফ্রেন্ড হু ইজ ইম্পর্টেন্ট টু ইউ, এইটা আপনার টপিক অনেক সুন্দর করে বুঝাইতে যাচ্ছেন। এখন আপনারা যদি এখানে কমও পারেন, মনে করুন আপনি এখানে ভেঙে ভেঙে কিছু একটা বললেন, হ্যাঁ, কিন্তু আপনার কি আলটিমেটলি এই জায়গায় এসে এটাকে আবার রিভিশন হবে না? দাঁড়ান, এই যে এখানে এসে এই টপিকটা কি আপনার আবার রিভিশন হয়ে যাবে না? আবার তো এটা বলতেই হবে। তারপরে এখানে এসে মনে করুন আপনি প্রথম যে 7টা ভালো ভালো সেন্টেন্স আছে ওইগুলো আপনার নড়বড় অবস্থা হয়েছে, কিন্তু আপনি যখন আবার এই টপিকটা প্র্যাকটিস করতে ধরবেন, তখন কি ওই সেন্টেন্স গুলো আবার এখানে প্র্যাকটিস হবে না ফ্রেন্ড নিয়ে? তখন কি এটা আবার আপনার ঝালাই হয়ে যাবে। তারপরে আপনার এই যে এখানে ডেসক্রাইবিং ইন্টেলিজেন্ট পার্সন, এখানে মনে করেন আপনি ফ্রেন্ড নিয়ে বললেন, এখানে আপনার ফ্রেন্ড রিলেটেড সেন্টেন্স গুলো আবার বলা হচ্ছে। তারপরে এইখানে আপনার ফ্রেন্ড রিলেটেড সেন্টেন্স গুলো আবার বলা হচ্ছে। আহ তারপরে এইখানে আপনার ফ্রেন্ড রিলেটেড সেন্টেন্স গুলো আবার বলা হচ্ছে। আর কোথায় গেল 111? হ্যাঁ, 111 শুনিস, হ্যাঁ, এখানে আপনার ফ্রেন্ড রিলেটেড সেন্টেন্স, আপনি এগুলো নিয়ে আবার কথাবার্তা বলতেছেন। তো তাইলে আপনার ওই সেন্টেন্স গুলো কতবার রিপিট হইলো বলেন তো, একই জিনিস। কিন্তু আপনারা কি করতেছেন না, আপনারা পরবর্তীতে টপিকে যে আপনার টপিক বাই টপিক ঝটপট আগায় যাবেন, আপনারা আগাচ্ছেন না। আপনারা কি করতেছেন, ওই একটার মধ্যে বসে আছেন, প্রথমটাতে। আপনারা প্রথমটাতেই বসে আছেন, আমার প্রথমটাই পারফেক্ট করা লাগবে, ওইটার চপ করে আপনার বাকিগুলো প্র্যাকটিসে হইলো না, টাচই করেন নাই। আবার মনে করুন আপনার সিঙ্গার রিলেটেড টপিক, সাপোজ এখানে কি ছিল, সিঙ্গার, ডেসক্রাইব আ সিঙ্গার হুজ মিউজিক, এখানে মনে করুন আপনি নড়বড়া কিছু একটা বলছেন, কিন্তু এই টপিকটাই আবার যখন আপনি এখানে বলবেন ডেসক্রাইব আ ফ্রেন্ড মিউজিক আর সিঙ্গিং, এটা যদি আবার বলেন তাহলে এখানে আপনার পারফেক্ট, মানে আবার সেন্টেন্স গুলো বলা হচ্ছে একই টাইপের সেন্টেন্স। তারপরে এখানে আপনার ক্রিয়েটিভ পার্সন আছে, এখানেও আপনার ওই সিঙ্গার নিয়ে কথাবার্তা আবার হচ্ছে।
পপুলার পার্সন আছে, এখানে আপনার সিঙ্গার নিয়ে কথাবার্তা আবার হবে। এই যে ডেসক্রাইব আ ফেমাস পার্সন, এখানে আপনাকে আপনাকে ওগুলো আবার বলতে হবে। তারপর তো অপরচুনিটি আছে না এগুলো আবার প্র্যাকটিস করার, সো আপনি ওই একটাতেই কেন আটকায় রয়েছেন? আপনারা যদি প্রত্যেকটা 3 বার 4 বার করে বলেন, তাহলে তো আলটিমেটলি আপনার সিঙ্গার টপিকটা কয়বার বলা হবে একটু হিসাব করেন তো। কয়বার বলা হয়? 10 বার ইজিলি বলা হয়ে যায়। মানে ইজিলি যদি আপনি 2-3 বার করেও বলেন, 2 বার করেও বলেন, তাও দেখবেন আপনার একই টপিক 10 বার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে টপিক বাই টপিক আগাইতে হবে দ্রুত। আপনারা আগান না, আপনারা একটার মধ্যে স্টাক হয়ে থাকেন, এটা সমস্যা। আপনাদের কাজ কি, কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন জানেন? খালি একটা মানে টপিক ওয়ার্ড রিলেটেড যেসব ভালো, পার্সন রিলেটেড যেসব ভালো ভোকাবুলারি আমি শিখাইছি সেটা একটা কাগজের মধ্যে লিখবেন। এবং যেসব ভালো সেন্টেন্স, 7-8টা যে ভালো সেন্টেন্স শিখাইছি পার্সন, যেটা সব জায়গায় ব্যবহার করা যায়, ওইটা কাগজের মধ্যে লিখবেন। ওটা কাগজে লিখে এবার সামনে রাখেন, আর কিছু দরকার নেই, সামনে রাখেন। তারপরে একটা করে টপিক ধরবেন। টপিক ধরার পরে ক্লাস রেকর্ডিংটা একটু টেনে টেনে শুনে নেবেন যে ওই টপিকের আইডিয়াটা আমি কিভাবে প্র্যাকটিস করতে বলছি, ওইটা একবার শুনে নিবেন। তারপরে কিউকার টপিকটা সামনে রাখেন, সাপোজ এটা এটা সামনে রাখেন। সামনে রেখে এই সেন্টেন্স গুলার, এই কোয়েশ্চেন গুলার জোরে জোরে নিজে নিজে মুখে বানান। আর আপনার সামনে তো এই ভালো সেন্টেন্স, ভালো ভোকাবুলারি গুলো তো আছেই, এইগুলা দেখবেন আর ওইটা দেখে দেখে জোরে জোরে মুখে সেন্টেন্স বানান। কোন রকম কোনো নোট ফোটের কিচ্ছু দরকার নাই। বাজি ধরেন আমার সাথে 10 মিনিটে আপনার একটা টপিক কমপ্লিট হবে, 10 মিনিটে একটা টপিক আপনারা রেডি করতে পারবেন এবং অনেক দ্রুত আগাইতে পারবেন। আর এটা মনে করুন একটু নড়বড়া হইলে হইছে, 2-3 বার বলেন, ছেড়ে দেন এটাকে, সামনের টপিকে আগায় যান। কারণ আপনার সামনের টপিকে আবার এই কথাগুলোই বলতে হবে। আবার আগায় যান, আবার আগায় যান, দেখবেন যে সিমিলার কথা বলতে বলতে এইভাবে যদি আপনারা 22টা টপিক মুখে বলতে পারেন, একদিনে আপনি পার্সোনালিটি টপিকের বস হয়ে গেছেন। আপনি জীবনে এই ধরনের টপিকে আটকাবেন না, গ্যারান্টি। আপনি যতই উইক হন না কেন। কিন্তু আপনারা তো সিস্টেমেটিক পদ্ধতিতে প্র্যাকটিস করতে করবেন না আপনারা। না, আমি এক টপিক ধরে বসে থাকবো 45 মিনিট। সবাই কি সমস্যাটা বুঝতে পারছেন? আর কিভাবে প্র্যাকটিস করতে হবে এটা বুঝতে পারছেন, নাকি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো উজ্জ্বল, আজকে ক্লাসে আমি আপনাকে ডাকছিলাম, পাই নাই, রেসপন্স করেন নাই। আগামী ক্লাসে রেসপন্স করবেন। আচ্ছা, তারপরে আসি। হ্যালো জি জি, আনিসা। আপু, বাসায় তো আপনি যেভাবে বললেন ডেফিনেটলি এটা খুবই সুন্দর একটা ওয়ে, আবার এভাবেই প্র্যাকটিস করা উচিত। আমার হচ্ছে কি প্রবলেম, যে ধরেন আমি প্র্যাকটিস করলাম, তো মনে হচ্ছে কি যে জিনিসটা ঠিকভাবে কয়েকবার বললাম, তারপরে ধরেন আর 4-5 বারের সময় মনে হচ্ছে কি আল্লাহ এরপরে জানি কি বলবো, মানে ধারাবাহিকতাটা ভুলে যাই। তো এটা কি করব বা এটা তার কেন জন্য ওই যে হচ্ছে? কোয়েশ্চেন ফলো করবেন কিউ কার্ডে। আচ্ছা, মানে ওগুলা দেখে দেখে টাচ হ্যাঁ করব। হ্যাঁ, কিউ কার্ডের কোয়েশ্চেনের দিকে তাকাইলে হুম। দেখবেন আপনার মনে পড়ে যাবে, কারণ ওগুলো হিন্টস হিসেবে কাজ করে। ওগুলোর দিকে আচ্ছা আচ্ছা। তাকাইলে দেখবেন মনে পড়ে যাবে, আচ্ছা ঠিক আছে আমি এখন এই ব্যাপারটা নিয়ে কথা বলি। ওকে, তারপরে লাস্টের 2টা মনে হয় বাকি ছিল। টপিক নাম্বার 119, 120। হ্যাঁ, 119 তো বললাম। 120 নাম্বার, ডেসক্রাইব আ ফ্রেন্ড অফ ইয়ার্স হু ইজ ওয়েল ড্রেসড অ্যান্ড ইজ গুড এট ড্রেসিং আপ। কাকে নিয়ে বলবেন এখানে? এই টপিকটা আর ওই যে আনইউজুয়াল ক্লোদিং আছে না, একই টপিক। বলবেন কি সে হচ্ছে ফ্যাশন ডিজাইনার, সে নিজের ড্রেস নিজে সে ডিজাইন করে, অবভিয়াসলি তার মানে কি সে ওয়েল ড্রেসড। ঠিক আছে, তো এটা ফ্যাশন ডিজাইনার বললে এই 2টা টপিকই কভার হয়ে যায়। আপু, আনইউজুয়াল ড্রেস বলতে কি ইউনিক ড্রেস বুঝিয়েছে? হ্যাঁ, ইউনিক মানে যেটা আমরা সচরাচর পরি না, একটু ডিফারেন্ট ডিজাইনের। ওকে। ওকে, তারপরে 129, 129, 129 নাম্বার যে টপিকটা আছে, ডেসক্রাইব অ্যান ওল্ড ফ্রেন্ড ইউ নো হু হ্যাজ হ্যাড অ্যান ইন্টারেস্টিং লাইফ। এইখানে হচ্ছে আপনারা বলবেন, ওই যে মনে আছে আমি আপনাদের শিখাইছিলাম যে টক অ্যাবাউট ইউর স্কুল টিচার। এখানে বলবেন যে আপনার দাদু একজন স্কুল টিচার ছিলেন। ঠিক আছে,
হু হ্যাজ হ্যাড ইন্টারেস্টিং লাইফ, তো এটা বলবেন যে উনি একজন স্কুল টিচার ছিলেন। উনি স্টুডেন্টদেরকে এইভাবে পড়াতেন। তিনি খুবই কি বলা যায়, তিনি মাঝে মাঝে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতেন। তিনি অনেক ভালো গান গাইতেন এসেই। তো স্টুডেন্টরা তাকে খুব রেসপেক্ট করতো বা এখনো করে। এই টাইপের এইগুলাকে ফোকাস করবেন বাস। তার ইন্টারেস্টিং লাইফ ব্যাখ্যা করতে হলে এটাই বলবেন, কিন্তু যেহেতু হ্যাজ হ্যাড মানে কি, তিনি কাটিয়ে আসছেন, যেটা তার লাইফ সম্পর্কে কথা বলা, তো ওইটা নিয়ে বলতে গেলে আপনাকে যে ইউজ টু উড এগুলা এরকম স্ট্রাকচার ব্যবহার করতে হবে। তো এখানে টিচার নিয়ে বলতে পারলে এই কারণেই ভালো যে যেহেতু অলরেডি একটা বেসিক স্ট্রং আইডিয়া আপনাদের রেডি আছে, এটা নিয়ে বললে হয়তো বা একটু সহজ ওয়েতে আপনারা বলতে পারবেন। আর এছাড়া কারো যদি অন্য কোনো চয়েস থাকে বা আপনারা যদি ভালোভাবে অন্য কোনো টপিকে বলতে পারেন, সমস্যা নাই, জাস্ট আমি আমার আইডিয়াটা দিয়ে রাখলাম। এই, আচ্ছা, এবার শুরুর দিকে কিছু টপিক বাকি ছিল। শুরুর দিকে হচ্ছে, হ্যাঁ, আশিস কি বলতে চাচ্ছেন? বুঝলেন? যেমন আপনি আজকে আমাদের গতকাল বললেন না যে উড এবং হলো ইউজ টু ইউজ করে, মানে বলতে যেটা একবারে হ্যাঁ, বেশি ব্যবহার করা বা কোনো কিছু করা হয়। হুম হুম তো হুম। এখানে আমি যদি চাই যে পাস্ট পারফেক্ট ইউজ করে কি করা পসিবল? হি হ্যাড, হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু বলতে পারেন, তবে এটার ব্যাপারটা ওই আগের মতোই যে তিনি ওই কাজটা একবারই করেছিলেন আর কি। তো আপনি যদি এটা বলতে চান যে হি হ্যাড স্যাং ফেমাস সং ইন আ কালচারাল প্রোগ্রাম, এটার মানে হচ্ছে কি যে তিনি একবারই এই গানটা গেয়েছিলেন বা তিনি একবারই কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলেন এমন বোঝায়। বাট আপনি যদি বলতে চান যে তিনি প্রায় কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতেন, তিনি অনেক সুন্দর গান গাইতেন, তখন হচ্ছে এটা ওই ইউজ টু বা উড হবে। ওই হ্যাড প্লাস ভার্ব থ্রি দ্বারাও ওই কোন একটা কাজ অতীতে তিনি একবারই করেছিলেন এটাই কিন্তু বোঝাচ্ছে। যেমন আপনি একটু আগে যেটা ওল্ড মানুষ নিয়ে বললেন না, তো এটা যদি বলি যেমন হি হ্যাড টট হ্যাঁ টট হ্যাঁ হিজ হ্যাঁ। হুম। চিলড্রেন ফর সেভারাল টাইমস। হ্যাঁ, তো সেভারাল টাইমস আবার হ্যাড প্লাস ভার্বসের সাথে হবে না। আপনি ও যদি এটা আচ্ছা আচ্ছা। বলতে চান যে আহ, তিনি স্টুডেন্টদেরকে অনেক কিছু শেখাতেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টু ফাইট উইথ কংক্রিট রিয়েলিটি অফ লাইফ, তাই না, এরকম। ওইটার ক্ষেত্রে আচ্ছা। আপনাকে বলতে হবে যে শেখাতেন, তখন হি ইউজ টু টিচ হিজ স্টুডেন্টস আ লট অফ ইম্পর্টেন্ট ফ্যাক্টস। বাট আপনি যদি এখানে বলেন হি হ্যাড টট, এটার মানে হচ্ছে কি তিনি এটা একবারই শিখিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটাই। ম্যাম, আরেকটা জিনিস আর কি, হুম। সেটা হলো যে ম্যাম আমরা যদি ইন্ট্রোতে যেমন এখানে যদি যেমন ফ্রেন্ডস বা হোয়াট এভার অনেক কিছু বলি, যেমন ফ্রেন্ডের ক্ষেত্রে হয়তো বলতে পারি একটা প্রভাব ইউজ করতে পারি, এ ফ্রেন্ড ইজ নিড, এ ফ্রেন্ড ইজ ইন নিড, তাই হ্যাঁ না? যদি এখানে অন্য কিছুর ক্ষেত্রে যদি আমি কি এখানে এরকম ভাবে বলতে পারি যে যেমন সিঙ্গারের ক্ষেত্রে হ্যাঁ। যে আই হ্যাভ নোন সেভারাল টাইপস অফ সিঙ্গার সিন্স মাই চাইল্ডহুড, বা আই হ্যাভ নোন প্লেথরা টাইপস অফ সিঙ্গার। ম্যাম এই সেন্টেন্সটাকে মানে ইন্ট্রোতে আমি ইউজ বুঝতে করা পারছি, যায়? একটা ভূমিকা দিয়ে শুরু করতে চাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই পারবেন, অ্যাজ লং অ্যাজ, মানে যদি আপনার ইনস্ট্যান্ট এরকম কোনো আইডিয়া থেকে থাকে বা সেন্টেন্স কারেক্ট থাকে বা ওরকম ইনস্ট্যান্ট ভাবতে পারলে আপনি একটা ভূমিকা দিয়ে অবশ্যই শুরু করতে পারেন, সমস্যা নেই। যেটা ইউজ করছে এটা কি কারেক্ট না ম্যাম? এটা হচ্ছে যে যেমন আম, আপনি সিন্স মাই চাইল্ডহুড বললে এটা বেটার এরকম ভাবে বলা যে সিন্স মাই চাইল্ডহুড আই হ্যাভ বিন লিসেনিং ডিফারেন্ট সংস অ্যান্ড মিউজিকস অফ ডিফারেন্ট সিঙ্গার্স, যে আমি ছোটবেলা থেকেই অনেক ধরনের সিঙ্গারের গান শুনে আসছি, মানে আমি এখনো গান শুনছি, এটা কন্টিনিউয়াস। তো এটা এই হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এরকম হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতাম, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আজ এখানে কোথায় যেন ছিলাম আমরা, টপিক নাম্বার। আপু, এর আগে যে বললেন যে ইন্টারেস্টিং লাইফ, এটা বলতে আসলে কি বোঝায়? মানে এটাতে কি কি বলা উচিত, এটা আমি বুঝলাম না। মানে ইন্টারেস্টিং, ওখানে কোয়েশ্চেন থাকবে যেটা তার লাইফটা কেন ইন্টারেস্টিং, কারণ তার লাইফে তিনি মানে অনেক কি কি বলা রকমের উচিত আমাদের? অনেক রকমের স্টুডেন্ট তিনি হ্যান্ডেল করেছেন, বা তিনি স্টুডেন্টদেরকে অনেক ইন্টারেস্টিং ওয়েতে পড়াতেন, ইট ওয়াজ ফান ফর হিম। অ্যান্ড তার প্যাশনই ছিল টিচিং, তো তিনি তার প্যাশন ফলো করে তিনি আম, আহ, একজন মানে আদর্শ সিটিজেন্স তৈরি করতে পেরেছেন সোসাইটির জন্য। ঠিক আছে, তো এই জন্য তার লাইফ এখানে কোয়াইট খুলে ইন্টারেস্টিং। ওইটার সাথে লাগায় রাখিও। হ্যাঁ, নতুন ছাড়া করতে পারবো। সাগর তালুকদার, মাইক্রোফোন প্লিজ। হ্যাঁ, তো এই এই হচ্ছে কথা, মানে মূলত অ্যাক্টিভিটিস গুলাই আপনি ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা, নর্মাল। আচ্ছা, টপিক নাম্বার 4, পরে কি বলছিল, ডেসক্রাইব আ পার্সন হু অফেন হেল্পস আদার্স, কি নিয়ে বলবেন? এখানে সবচেয়ে ভালো হয় এই যে আপনারা তো টিচার রিলেটেড টপিক অলরেডি পড়েছেন, তাই না? তো আপনি এখানে টিচার নিয়ে কথা বলতে পারেন, বা বিজনেসম্যান নিয়ে বলতে পারেন, বা
ডাক্তারকে নিয়ে, ইটস ইওর চয়েস, ঠিক আছে, যে কাউকে নিয়েই বলতে পারেন। ওই যে গরিব মানুষদের সাহায্য করেন, বা তিনি এই যে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে কাজ করেন, ঠিক আছে, এইগুলাকে হাইলাইট করবেন বেশি। একই টাইপের কথাবার্তা, অনেক একই আগের মতোই। তারপরে জি বলেন, হ্যান্ড রেস করেছেন। আপু, আমি যখন বাসায় নীরবে প্র্যাকটিস করি বা ভিডিও কল মানে ভিডিও অন করে প্র্যাকটিস করি তখন পারতেছি, বাট আপনার কাছে বলতে গেলে মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। ওই নার্ভাসনেসটা কিভাবে কাটাবো? এটা হচ্ছে নার্ভাসনেস এমন একটা বিষয়, এটা কোন একটা টেকনিক, সার্টেন টেকনিক দিয়ে যে আপনি কাটাইতে পারবেন এরকম না। বাই দ্য ওয়ে, এই কথা আমি সবার জন্যই বলছি, নার্ভাসনেস তো কম বেশি সবারই আছে নাকি। বাট নার্ভাসনেস এমন একটা ব্যাপার, এটা কখনোই কোনো টেকনিক দিয়ে কাটানো যায় না। নার্ভাসনেসের ব্যাপারটা কম বেশি সবার মধ্যেই থাকে, তবে এটার লেভেলটা ভ্যারি করে পার্সন টু পার্সন। এখানে সবাই আপনারা কথা বলতে গেলে নার্ভাস হন, অবশ্যই হন। হ্যাঁ, না কথা বলতে গেলে আপনাদের জায়গায় আমি থাকলে আমিও নার্ভাস হইতাম। তো সবাই কম বেশি নার্ভাস হন, বাট অনেকে এটা লেভেলটা ডিফারেন্ট হয়। এখন এখানে যারা একটু আছেন, একটু বেশি নার্ভাস হন, তাদের জন্য এটা একটা স্ট্রাগল। হ্যাঁ, তাদের জন্য অন্যান্যদের তুলনায় আপনাকে একটু 2 গুণ বেশি স্ট্রাগল করতে হবে। বাট বিষয়টা হচ্ছে যে সিচুয়েশনের সাথে অভ্যস্ত হওয়া। আপনি যত আস্তে আস্তে অভ্যস্ত হবেন, আজকে একটু কম পালেন, তারপরের দিন হয়তো আরেকটু বেশি পাবেন, তারপর দিন আরেকটু বেশি। এভাবে আস্তে 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 হচ্ছে সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নেওয়া, এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে এটার জন্যই আমি সবাইকেই বলি যে ক্যামেরাটা অন রেখে একটু অভ্যস্ত হন। যে আপনি যত সিচুয়েশনের সাথে খাপ খাওয়াতে পারবেন, তত হচ্ছে আস্তে আস্তে এই ব্যাপারটাকে আপনি কন্ট্রোল করা শিখবেন। নার্ভাসনেস কখনো কমে বা ওরকমটা না, মানে ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে আমাদের এটার উপরে একটা কন্ট্রোল চলে আসে, এই আর কি। আমি আমার মানে আমার পার্সোনাল লাইফে আমি খুবই নার্ভাস একজন পার্সন। হ্যাঁ, আমার কারোর সাথে কথা বলতে গেলে বা স্টুডেন্ট মানে স্টুডেন্ট বাদ দেন, হচ্ছে যে ইন পার্সন আমি যখন কারোর সাথে কথা বলতে যাই, আমি যথেষ্টই প্রবলেম ফেস করি। হ্যাঁ, এবং আমি চেষ্টা করি কিভাবে ইন্টারাকশন এড়ানো যায়। হ্যাঁ, কি করলে আমি ইন্টারাকশন এড়াইতে পারবো, এই টাইপের পার্সন হচ্ছে আমি। জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে যে একবার কি হয়েছে, আমি ইয়াতে কক্সবাজারে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে। তো এখন ওইখানে হচ্ছে আমার কয়েকজন স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেছে। তো বলছে, আরে ম্যাডাম, আপনি আইএলটিএস পড়ান, তো হচ্ছে যে আপনাকে তো অনেক, আপনার অনেক ভিডিও দেখছি, এসে আপনাকে সবসময় ফলো করি, বলতেছিলেন। এর মধ্যে আমার একজন ছিলেন আমার অনলাইন ক্লাসের স্টুডেন্ট ছিলেন আর কি, যাই হোক। তো এখন নর্মালি আমার অ্যাজ আ টিচার আমার কি বলার কথা, যে ও আচ্ছা, হ্যাঁ আপনাদের কি অবস্থা, প্রিপারেশন কেমন যাচ্ছে, এই সেই। আমি কত কিছুই চাইলে বলতে পারতাম, রাইট? আমি তাদেরকে কি বলছি জানেন? গেস হোয়াট? আমি বলছি কি, যে, ও আচ্ছা, হ্যাঁ খুব ভালো, আমার হাজবেন্ড ওখানে নারিকেল কিনতে গেছে, ও এখনই আসবে। আমি লিটারালি এই এম্বারাসমেন্টের ঠেলায় আমার পুরা ট্যুর নষ্ট হয়ে গেছে, যে আমি এটা কি বললাম, আমি এটা কেন বলছি। এন্ড তারপরে হচ্ছে যে আমি এমন পার্সোনাল লাইফে আমি এমন নার্ভাস টাইপের যে একবার হচ্ছে আমার কানের কাছে হেল্পাররা চিল্লায় না, যে বাসে বাসে ছিলাম, হেল্পাররা চিৎকার করে না যে এই ডান বাম্পা দেন, বাম্পা দেন। তো আমি না ওর চিৎকারে নার্ভাস হয়ে গেছি, আচ্ছা আমার বাম্পা কোনটা। তারপরে আমি লাফ দিয়ে চলন্ত বাস থেকে নেমে গেছি ডান পা দিয়ে। এবং আমার পা, মানে আমি পা ভাঙছে, আমি 6 মাস ক্রাচ নিয়ে হাঁটছি জাস্ট বিকজ অফ মাই নার্ভাসনেস। তো তাইলে বুঝেন যে আমি কি টাইপের নার্ভাস পার্সন। যে কারোর সাথে মানে আমি আপনাদের সাথে কথা বলছি বা এটা এটা সম্পূর্ণ অন্য লেভেল, মানে কারণ আমি টিচিং এ ওইরকম ভাবে অভ্যস্ত হয়ে গেছি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। নার্ভাসনেস এমন একটা ব্যাপার, আপনি কখনোই কন্ট্রোল বা কোনো টেকনিক দিয়ে, কোনো টেকনিক যে ফলো করা পসিবল না সেটা জলজান্ত প্রমাণ আমি। কারণ আমি রিলেটেড হাজার হাজার ইউটিউব ভিডিও দেখছি যে কেমনে নার্ভাসনেস কন্ট্রোল করা যায়, কেমনে পাবলিক স্পিকিং করা যায়। আমি প্রচুর ভিডিও দেখছি, টেড টক, এই ওই কত কিছু দেখছি। বাট আমার কথা হচ্ছে, আরে ভাই, আমি যদি এতই টেকনিক ব্যবহার করার অবস্থায় থাকি স্টেজে ওঠার পরে, তাইলে তো তো হইছিলই। নার্ভাসনেস এমন একটা জিনিস সবকিছু খেয়ে ফেলে। আপনি ওই টাইমে কোনো টেকনিক অ্যাপ্লাই করার অবস্থায় থাকবেন না, পুরো ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাঙ্ক। তো এই জন্যেই এটা একমাত্র প্রসেস হচ্ছে সিচুয়েশনের সাথে অভ্যস্ত হওয়া, এবং 2 নম্বর প্রসেস হচ্ছে জিনিসটাকে একসেপ্ট করে নেওয়া, যে হ্যাঁ আমি তো নার্ভাস হবই, বাট এটার পরেও আমি আরো কি করতে পারি, এটাকে একসেপ্ট করে নেওয়া। বাট আপনি এটা নিয়ে যত টেনশন করবেন, আল্লাহ আমি তো অনেক নার্ভাস হয়ে যাই, আমি তো কিছুই বলতে পারি না, আমার মুখ থেকে তো কথাই বেরোয় না, আপনি যত প্যানিক করবেন যে আল্লাহ আমি তো নার্ভাস হয়ে যাইতেছি, এটা নিয়ে আপনি যত ভাববেন বা এটা নিয়ে যত টেনশন করবেন, আপনার সমস্যা বাড়বে, বরং কমবে না। তো এই জন্যই এটাকে একসেপ্ট করে নেওয়া হচ্ছে প্রথম কাজ, এবং আর সিচুয়েশনের সাথে অভ্যস্ত হওয়া
দ্যাটস ইট। এছাড়া দুনিয়ার, ট্রাস্ট মি, আমি একজন মানে ভুক্তভোগী হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এটার কোনো সলিউশন। এনিওয়ে, তো 19 নাম্বারে আসি। আম, হ্যাঁ, 19 নাম্বার হচ্ছে ডেসক্রাইব আ পারফেক্ট জব ইউড লাইক টু হ্যাভ ইন দ্য ফিউচার। এই টপিকটা, বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে যে একটা শিখাইছিলাম না যে ফিউ এক্সপেকটেশন, আপনি ভবিষ্যতে কি কি মানে হোয়াট ডু এক্সপেক্ট ফ্রম আ টিচার, হোয়াট ডু এক্সপেক্ট ফ্রম আ লিডার, বাই দ্য ওয়ে এখানে এই টাইপের একটা টপিক কিন্তু আছে। আপনাদেরকে এখানে কিন্তু অনেক ফিউচার স্ট্রাকচার ব্যবহার করতে হবে। আপনি এখানে বলতে পারেন যে ভবিষ্যতে আমি একজন টিচার হব, ঠিক আছে? এটা বলার পরে তারপরে আপনি সেখানে কি কি করবেন, যে আই উইল বি আ প্রমিজিং টিচার অ্যান্ড আই উইল টিচ মাই স্টুডেন্টস ইন আ, এভাবে করে শেখাবো, এই কাজ করব, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনি উইল, উইল বি, উইল হ্যাভ, শুড বি, মাস্ট, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারেন। তবে এখানে আপনারা আরেকটা স্ট্রাকচার ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে উড। উডের একটা ব্যবহার আমি আপনাদেরকে শিখিয়েছি, ইউজ টু এর পরিবর্তে উড ব্যবহার করা। এখন উডের 2 নাম্বার ব্যবহারটা শিখে রাখেন, উইলের পরিবর্তে উড ব্যবহার করা যায়। তার মানে আপনি যদি এভাবে করে কথা বলেন, যেমন I think that I will be a promising teacher because I'm so passionate about it, and I would teach my students in a very interesting way, the way they can understand easily. So এই যে I would teach my student, তো আপনি বারবার will না বলে কিছু জায়গায় would বলবেন, কিছু জায়গায় I would like to teach them practically, I would like to বলবেন। তারপরে I want to বলবেন, I should, must, এই স্ট্রাকচার গুলো ব্যবহার করে মিলায় ঝিলায় এই 19 নাম্বার টপিকটা প্রিপেয়ার করে ফেলবেন। বাট টিচারকে নিয়েই কথা বলতে পারেন, কিন্তু ফিউচারে। দ্যাটস ইট। জি, আবুল বাসার কিছু বলতে চাই? জি ম্যাম, উড কি হচ্ছে কিছুটা পাস্টে রিপ্রেজেন্ট করে এই টাইপের না? মানে আমরা দেখছিলাম যেমন ইউজ টু বা উড, ওটা তো প্রেজেন্টে ছিল। না, ইউজ টু এবং উড এটা হচ্ছে আপনার ইউজ টু এর পরিবর্তে একটা উডের ব্যবহার করা যায়, সেটা ঠিক আছে। উডের আরেকটা ব্যবহার হচ্ছে উইলের পরিবর্তে ব্যবহার করা যায়। এখন আপনি যখন এক্সামিনার কিভাবে বুঝবে যে এটা কোন উড ব্যবহার করছেন, এটা হচ্ছে তারা আগে পরের সেন্টেন্স গুলো দেখবে। এখন আগে পরের সেন্টেন্স গুলো যদি ফিউচারে হয়, তাহলে এক্সামিনার বা যারা লিসেনার থাকে তারা বুঝে নেয় যে এখানে উড আসলে আপনি ফিউচারে বোঝাতে চাচ্ছেন। আবার আগে পরের সেন্টেন্স গুলো যদি ইউজ টু বা অতীতের হয়, তখন লিসেনার বা এক্সামিনাররা বুঝে নেয় যে এই উড দ্বারা আপনি অতীতের কথা বোঝাচ্ছেন। বুঝতে পারছি? জি ম্যাম, জি ম্যাম। Okay. আর শেল কি ইউজ করা যায় না? এটা বলে। হ্যাঁ, আই উড বি বলা যেতে পারে, ইয়েস, উড বি বলা যায়। হ্যাঁ, আশিস কি বলছিলেন? আমরা যেমন ছোটকালে পড়ছিলাম উইল, তারপর শেল, এটা বলেন। তারপর ম্যাম গোয়িং টু দিয়ে কি কিছু বলা যায় ও, আই ফিউচারের এম ক্ষেত্রে? গোয়িং টু টিচ দেম। গোয়িং টু কথাটা না নিয়ার ফিউচারে ব্যবহার করা হয়। নিয়ার ফিউচার এবং অবভিয়াস, যে এই কাজটা হবেই হবে, আপনি শিওর, এরকম। তো এখানে আই এম গোয়িং টু, এটা যেহেতু অতটাও নিয়ার ফিউচার না, বা মানে এটা একটু হাইপোথেটিক্যালি বুঝাচ্ছি না যে ভবিষ্যতে আমি এটা করবো, আমাদের কত প্ল্যান থাকে, তো এখানে আই এম গোয়িং টু দিয়ে না, ঠিক আছে? ওকে। আই এম গোয়িং টু কখন হয়, যেমন আগামীকালকে আমি বার্গার অর্ডার করবো, এখন ওই রেস্টুরেন্টে গিয়ে আমি বার্গারটাই অর্ডার করবো, আমি শিওর। এইরকম মানে খুবই নিয়ার ফিউচার এবং খুবই সার্টেন ফিউচার। তখন আমরা বলি যে টুমোরো আই এম গোয়িং টু অর্ডার আ বার্গার ইন দ্যাট রেস্টুরেন্ট, ঠিক আছে? তখন আমরা আই এম গোয়িং টু। ঠিক আছে, এখন তারপরে আছে টপিক নাম্বার 26। টপিক নাম্বার 26, ডেসক্রাইব আ পার্সন হু মেক্স প্ল্যানস আ লট অ্যান্ড ইজ গুড অ্যাট প্ল্যানিং। এখানে আপনারা বলতে পারেন আপনাদের প্রিয় কোনো আহ ইয়ানি যে কোনো একজন পার্সনকে নিয়ে কথা বলতে পারেন, আপনার ফ্রেন্ড, আপনার সিস্টার, ব্রাদার, এরকম কেউ। বলবেন কি সে হচ্ছে ইভেন্ট অর্গানাইজার, ঠিক আছে? সে ইভেন্ট অর্গানাইজার, সে হচ্ছে আমাদের সবসময় ট্যুর প্ল্যান করে, তারপর একদম নিখুঁত ভাবে সে বাজেট মেনটেন করতে পারে। তারপরে সে হচ্ছে গত বছর সে আমাদের কক্সবাজার ট্যুর প্ল্যানটা করেছিল, এমন কিছু এক্সপিরিয়েন্স। তারপরে বলবেন যে ওয়েডিং সেরেমনি, বা সে এটাকে অনেক সুন্দর করে সাজায়, ওয়েডিং সেরেমনির ভেন্যু টেনু সে অনেক সুন্দর করে অর্গানাইজ করে। হ্যাঁ, এই টাইপের বলবেন যে সে প্ল্যান খুব ভালো করতে পারে। আর তারপরে সে আমাকে অনেক কিছু শেখায়। হ্যাঁ, আমিও তার মতো ইভেন্ট অর্গানাইজার হতে চাই, সে আমাকে অনেক কিছু শেখায়। সে ইন্সপায়ার্স মি ইন এভরি অ্যাসপেক্ট। সে তার ফ্যামিলি মেম্বারদেরকে ফাইন্যান্সিয়াল
ডিফিকাল্ট টাইমে সাহায্য করে, লাইক আ ডিপ রুটেড ট্রি, এই কথাগুলো রাখা যেতে পারে এখানে। ঠিক আছে, ওকে। তো কংগ্রাচুলেশনস, আমি আপনাদের প্রত্যেকটা টপিকই আলোচনা করে দিয়েছি। দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি চাইলেই বলতে পারতাম যে হ্যাঁ আমি আপনাদের নাম্বারগুলো দিয়ে দিছি, আমি আপনাদের সেন্টেন্স বানানো শিখিয়ে দিছি, এবার নিজেরা বানায় নিও। আমি কিন্তু এমনি বলতে পারতাম, বাট আমি প্রত্যেকটা এক্সপ্লেন করে দিচ্ছি একটা কারণে, যাতে হচ্ছে আপনাদের মানে আপনারা নিজেরা বুঝতেছেন কিনা, আমি কিন্তু আপনাদের প্রচুর সময় বাঁচাই দিছি। এইটা যদি আপনারা নিজেরা প্রিপেয়ার করতে যাইতেন প্রত্যেকটা চিন্তা ভাবনা করে করে, আপনাদের কিন্তু অনেক আরো সময় লেগে যেত। তো আমি আপনাদের কিন্তু অনেক সময় বাঁচাই দিছি। এখন আপনারা এটাকে ইউটিলাইজ করতে পারলে হয়। ইউটিলাইজ কিভাবে করবেন? যখনই ওই যে কোনো টপিক বানানো শুরু করবেন, খালি ক্লাস রেকর্ডিংটা একটু টেনে শুনে নেবেন। আমার এই 2 মিনিটের আলোচনাটা শুনে নিলে দেখবেন যে আপনার টপিক বানানোতে আপনি অনেকখানি আগায় থাকবেন, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ শ্রেয়া হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলতে চান? আপু, উডের ব্যবহারটা নিয়ে আমি অনেক কনফিউজিং। উড ভবিষ্যতের সম্ভাবনা হ্যাঁ, বোঝায়, তো আবার উডের উডের সাথে ব্যবহার, উইল নিয়েও আমার কনফিউজিং হয়ে যায়। আচ্ছা, তো আপনি কি আপাতত জাস্ট এতটুকু বুঝতে পারছেন যে আমি দুইটা ব্যবহার শিখিয়েছি? একটা হচ্ছে আমরা ইউজ টু এর পরিবর্তে ব্যবহার করব উড, আচ্ছা, আরেকটা হচ্ছে উইল এর পরিবর্তে ব্যবহার করব উড। ঠিক আছে, আপনি কি উইল আর উড এটা বুঝিনি। উইল আর উড আপনি মনে হয় পরে জয়েন করেছেন নাকি ক্লাসে? না, আজকে একটু পরে জয়েন করেছি, আচ্ছা, 10-15 ওকে। মিনিট তো পরে। একটু আগে যেটা বললাম যে এখানে, দাঁড়ান আসছি, কত নাম্বার ছিল ওটা? আর দিলাম তো। হ্যাঁ, 90। 19। describe a perfect job you would like to have in the future. তো আপনি এখানে বলবেন যে আই উইল, আমি একজন টিচার হতে চাই ইন ফিউচার, এসে বললেন। তারপরে বলবেন যে আই উইল বি আ প্রমিসিং টিচার বিকজ ইট ইজ মাই প্যাশন, অ্যান্ড আই উইল বি কোয়াইট ডিলিজেন্ট টু teach my students. I will do some extra hard work for their betterment, and sometimes I would arrange extra classes for especially for weak students. খেয়াল করেন, আমি বারবার একবার উইল বললাম, তারপর আমি কি বলতেছি, সামটাইমস আই উড অ্যারেঞ্জ। এখানে উইলের পরিবর্তে জাস্ট, এখানে আমি উইল বলতে পারতাম, বাট এটা পরিবর্তে জাস্ট আমি উড বললাম যে সামটাইমস আই উড অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস ফর স্পেশালি ফর মাই উইক স্টুডেন্টস। এই যে আচ্ছা, জাস্ট খালি উইলের পরিবর্তে উড ব্যবহার করা, একই অর্থ, দুইটার অর্থ একই। তো আমরা এই স্ট্রাকচারের ভ্যারিয়েশনটা রাখার জন্য, কারণ আমি যদি বারবারই খালি উইল 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 বলি একটু বোরিং লাগে শুনতে, তাই না? তো মাঝখানে উইলের পরিবর্তে আমরা উড বলতে পারি, তারপরে কিছু জায়গায় ক্যান বললাম যে আই ক্যান ডু, আমি এটা করতে পারি। আরেক জায়গায় বলবেন আই শুড, আরেক জায়গায় বলেন আই ওয়ান্ট টু, আই উড লাইক টু, এভাবে মিলাই ঝিলাই। ম্যাম, জি, অট টু বি ইউজ করা যাবে মাস্টের বদলে হ্যাঁ, না ওটা সেন্টেন্স শুডের স্ট্রাকচারে? পরিবর্তে আমরা ইউজ করি। ঠিক আছে, এই এটা কি ওই ফিউচার টেন্সে ইউজ করা যাবে তো অট টু বি, এই মানে ডিসক্রাইব এ পারফেক্ট জব? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আমার হওয়া উচিত এরকম বোঝায়। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে আই, আর যদি আমি কোনো কিছু, আমার কোনো কিছু করা উচিত, আই ওট টু ডু ইট, তখন আর বিটা হবে না। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত। আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক এখন বলি। আগামী ক্লাস হচ্ছে ম্যারাথন হোমওয়ার্ক। আগামী ক্লাসে এই 22টা টপিক থেকে আমি যে কাউকে যে কোনো টপিক পড়াবো। এখন আমি জানি আপনারা কি বলে হাউকাউ করবেন, সেটা হচ্ছে যে না না 22টা টপিক তো একদিনে করা পসিবল না। আই নো পসিবল না, এটা আমিও জানি। তো আপনারা মনে করুন প্রথম 10টা টপিক প্র্যাকটিস করেছেন সাপোজ, হ্যাঁ, আপনারা 10টা টপিক প্র্যাকটিস করেছেন, কিন্তু এই 10টা টপিক আপনারা এমন ভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনারা বাকিগুলাও পারেন, কারণ কি অনেকখানি কাছাকাছি না। আর অ্যাটলিস্ট ক্লাসে জয়েন করার আগে আমি প্রত্যেকটার বাংলা আইডিয়া কিভাবে দিচ্ছি, প্রত্যেক যদি 22টা কমপ্লিট করতে নাও পারেন, অ্যাটলিস্ট প্রত্যেকটার বাংলা আইডিয়া আমি কিভাবে দিয়েছি এতটুকু শুনে জয়েন করবেন, তাহলে ক্লাসে অ্যাটলিস্ট কিছু তো বলতে পারবেন। তো আমি এইটা দেখতে চাই, দেখেন আমি গত 3-4টা ক্লাস ধরে এগুলা নিয়ে পড়াচ্ছি। তো আমি এইটা দেখতে চাচ্ছি যে আপনাদের এই কয়েকটা ক্লাসে ইনকাম কি, ক্লাস থেকে কি শিখলেন আপনারা। মনে করুন আপনি প্র্যাকটিস করতে পারেন নাই, বাট ওইটাই আপনার এক্সাম, যে আপনি প্র্যাকটিস করা ছাড়া এই এতগুলা ক্লাসে আপনি কি শিখলেন, ওইগুলা আপনি একটা নতুন টপিকের মধ্যে কিভাবে ইউটিলাইজ করতে পারতেছেন অন স্পট, এটাও একটা দেখার বিষয়। তো এই জন্য, ঠিক আছে, তো এক্সাম টাইম যে কাউকে যে কোনো টপিক পড়া ধরতে পারি, এগুলো একটু
অ্যাটলিস্ট সবগুলো যদি টাচ করতে নাও পারেন, বাংলার আইডিয়াটা জেনে আসবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ম্যাম উড বির পরে কি কোনো পাস্ট পার্টিসিপল হয় এমন কিছু? কিসের পরে? মানে আমরা যে বিবার মানে বি ইউজ করি না, ও, উড বি, তখন এল ওটা বি। প্যাসিভ ভয়েস হয়ে যায়। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের পরে পাস্ট পার্টিসিপল বসে, বাট মানে বি এর পরে পাস্ট পার্টিসিপল বসে, বাট ওটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। ওইটা আপাতত দরকার নেই অত ঝামেলার মধ্যে যাওয়ার, আপনি জাস্ট কিপ ইট নরমাল। থ্যাংক হ্যাঁ, সাদ কি বলতে চান? ম্যাম, ওই যে আমরা যে মাঝে মধ্যে পাস্ট স্টোরি গুলা এক্সপ্লেন করি, তখন কেউ যদি অ্যাডভাইস দেয় বা আমরা যে বলি সে আমাকে অ্যাডভাইসটা দিছে, তখন তখন আবার প্রেজেন্টে। হ্যাঁ, তখন আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সই বলবেন। কারণ কি, ওটা তো একদিনের ঘটনা আপনি বলছেন না, জি জি যে ম্যাম। আমি একটা বিপদে পড়েছিলাম তখন সে আমাকে হেল্পটা করেছিল। তো একদিনের ঘটনা আপনি বলছেন, ওইটা সব ডিরেক্ট পাস্ট ফর্ম হবে। বাট সে আমাকে আগে হেল্প করতো, তখন হবে হি ইউজ টু হেল্প মি। এটাই পার্থক্য। যদি ম্যাম প্রেজেন্ট টেন্সে বলি তাহলে কি ভুল হবে না? অবশ্যই হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে বলতে ভুল হবে, কারণ আপনি এক্সপ্লেন করছেন তো আগের ঘটনা না। জি জি, এটার জন্য। ওকে, ঠিক আছে। আপু এই বইটা কি কিনতে পাওয়া যাবে? হ্যাঁ, বই কিনতে পাওয়া যায়, তবে বই মানে আমার দেখবেন। এইভাবে পড়তে একটু সমস্যা হয়। আচ্ছা, তো এখন বই সিরিয়াল আপনি নাও মিলতে পারে, তখন আবার আরেক ঝামেলা হতে পারে, বাট বই কিনতে পারবেন। এখন কি করবো? তো আপনি বই কেনার সময় এই পিডিএফ একটু মিলাই নেবেন যে সিরিয়াল মিলতেছে কিনা, মিললে কিনবেন, না মিললে তো কিছু করার নেই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, এটাও তো আপনি যেটা দিয়েছেন এটা তো আমি প্রিন্ট করে নিতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। ওকে, ঠিক আছে, ফাইন, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।